আমাদের আজকেরটা হচ্ছে ইউনিট 2 এর ক্লাস নাম্বার 2, ঠিক আছে? তো আমাদের ক্লাস 2 তে আমরা কি শিখবো? আমরা শিখবো ভ্যারিয়েবলস এন্ড ডেটা টাইপস। ওকে, সো হোয়াটস ভ্যারিয়েবলস, রাইট? ভ্যারিয়েবল জিনিসটা কি? তো পাইথনে ভ্যারিয়েবল জিনিসটাকে আমরা ইউজ করি আমাদের ডেটাকে স্টোর করার জন্য, ঠিক আছে? এখন আপনি চিন্তা করেন আপনার বাসায় রান্নাঘরে মশলার বক্স আছে না? Yes, sir. তো জি মশলার স্যার। বক্সে আমরা কি রাখি? ধরেন একটা বক্সের মধ্যে মরিচ রাখি আর একটা বক্সের মধ্যে হলুদ রাখি, এরকম না? তো আপনি ভ্যারিয়েবল জিনিসটাকে এই বক্সের মতো চিন্তা করতে পারেন। আপনি যেমন মশলার বক্সের মধ্যে হলুদ মরিচ এগুলো স্টোর করতেছেন, আমরা তেমন ভ্যারিয়েবলের মধ্যে ডেটাটা স্টোর করব, ঠিক আছে? তাহলে দেন আচ্ছা, সরি, আচ্ছা, তো এখন আমরা ভ্যারিয়েবলটা কিভাবে হচ্ছে কোডে লিখবো, তাই না? সো ভ্যারিয়েবলের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে একটা নেম থাকে, আর একটা হচ্ছে আপনার একটা নেম থাকে। সো আপনি ফার্স্টে একটা নেম লিখবেন। আরে আমার মাউসটা চেঞ্জ করতে হবে, একটু কপি করতে হবে। সো নেম লিখে একটা আপনি অপারেটর বা ইজ ইকুয়ালস টু চিহ্ন দিবেন। দেন হচ্ছে এখানে আপনি যেই ডেটা ইচ্ছে সেই ডেটাটা স্টোর করতে পারবেন, ঠিক আছে? এটাকে আমরা বলি ভ্যারিয়েবল নেম, আর এটা হচ্ছে ভ্যারিয়েবলের ডেটা। আর ইজ ইকুয়ালস টুটা দেওয়া অনেক ইম্পর্টেন্ট, না হলে এটা যে একটা ভ্যারিয়েবল এটা বোঝা যায় না। আর হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে কি 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 টাইপের ডেটা থাকতে পারে? আমাদের নাম্বারস থাকতে পারে, স্ট্রিংস থাকতে পারে। স্ট্রিং মানে কি? লেখা, মানে আমরা যে এইসব লেখাগুলোকে স্ট্রিং বলে থাকি, হ্যাঁ। দেন লিস্ট থাকতে পারে, আমরা সামনে গিয়ে দেখবো এগুলো সম্পর্কে আরো জানবো। সো নাম্বার, স্ট্রিং, লিস্ট এই টাইপের ডেটা আমাদের ভ্যারিয়েবলের মধ্যে থাকতে পারে। এখন এই এই জিনিসটা দেওয়ার কারণ কি দেখেন, এই যে এই জারটার মধ্যে পানি আছে না, পানিকে আমরা স্টোর করতেছি না এই জারটার মধ্যে? Yes, sir. তাহলে এই জারটাকে আমরা একটা ভ্যারিয়েবল বলতে পারবো, ঠিক আছে? তারপরে এখানে আমরা মিল্ককে স্টোর করতেছি না এই জারটার মধ্যে, তাহলে এই জারটাকে আমরা একটা ভ্যারিয়েবল বলতে পারবো। এখন এই ভ্যারিয়েবলের যে ডেটা বা এই ভ্যারিয়েবলের যে কন্টেন্ট, এটা কি? পানি। তাহলে এখানে পানিটা কি? পানিটাকে আমরা ভ্যারিয়েবলের ডেটা বলতে পারবো। এখানে মিল্কটাকে আমরা ভ্যারিয়েবলের ডেটা বলতে পারবো, ঠিক আছে? জি স্যার। ভ্যারিয়েবল সম্পর্কে একটু ধারণা পাইছি আমরা, সামনে গিয়ে আচ্ছা এখন আমরা তাহলে কোডে চলে যাবো, যে ভ্যারিয়েবল আসলে লেখে কিভাবে এটা দেখবো, হ্যাঁ। তো আপনারা কি করবেন, ভিএস কোডে যারা আছেন তারা একটা নতুন ফোল্ডার খুলতে পারেন। নতুন ফোল্ডার খোলার জন্য আপনাকে আপনার যে, আচ্ছা, আপনারা সবাই ভিএস কোড ওপেন করছেন? সবাই ভিএস কোড ওপেন করেন, ফাস্ট ফাস্ট ফাস্ট। স্যার ওপেন করছি। সবাই করছেন? বাকিরা? জি। ওকে, আচ্ছা, তাহলে ভিএস কোড ওপেন করার পর আপনাদের যে আপনাদেরকে নিউ ফাইল খোলার যে টেকনিকটা দেখাইছিলাম, এখান থেকে নিউ ফাইল করতে পারবেন। তার ঠিক পাশের বাটনটা হচ্ছে নিউ ফোল্ডার বাটন, ঠিক আছে? তো আপনি যখন নিউ ফোল্ডার বাটনে ক্লিক করবেন এখানে, তখন একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হবে। আপনি সেটার ফোল্ডারটার নাম দিতে পারেন, যেমন আমি এই ফোল্ডারটার নাম দিচ্ছি হচ্ছে ইউনিট, ধরেন ইউনিট ইউনিট আন্ডারস্কোর 2 ক্লাস আন্ডারস্কোর 2, ঠিক আছে? এটা এটা দিয়ে দেন আমি এটার ভিতরে হচ্ছে ইউজ করতে পারবো এই ফোল্ডারটা। তো আমার একটা বানানো আছে। সো এটা হচ্ছে আমার নিউ ফোল্ডারটা। নিউ ফোল্ডারটা বানানোর পরে আপনারা এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল বানাবেন। এইটা এটা হচ্ছে আমাদের ফাইল আইকন না স্যার? ফর দোজ হু ডোন্ট হ্যাভ ভিএস কোড, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আপনারা গুগল কোল্যাব অন করেন। আপনাদের গুগল কোল্যাবে আলাদা ফোল্ডার অথবা ফাইল বানাতে হবে না, আপনারা জাস্ট এক একটা ব্লকে করবেন। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই দিব, জাস্ট আ মিনিট। সো আপনাদেরকে কি করতে হবে, যারা ভিএস কোডে আছেন তাদেরকে ভ্যারিয়েবল নামের একটা ধরনের ভ্যারিয়েবল নাম ভ্যারিয়েবল ডট পাই এই নামের একটা ফাইল খুলতে হবে, ঠিক আছে? নিউ ফাইল। এটা করেন তো সবাই? বুঝতে পারছেন কিভাবে করতে হবে? রেসপন্স করেন একটু।
স্যার আবার একটু বলেন। আচ্ছা, সো ফার্স্টে আপনারা এই 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 ইন্টারফেসে আসছেন তো? জি স্যার। তো আপনারা কি করবেন, আপনাদেরকে কালকে একটা ফোল্ডার খুলাইছিলাম না? যেমন জি আমি স্যার। খুলছিলাম হচ্ছে পাইথন ফর কিডস এই নামের একটা ফোল্ডার খুলছিলাম, মনে আছে? জি স্যার। আপনাদেরকেও বলছেন বিভিন্ন নামের একটা করে ফোল্ডার খুলতে, সো ওই ফোল্ডারে যাবেন। গেলেন এই ফোল্ডারে, সবাই আপনাদের নিজ নিজ ফোল্ডারে আছেন? জি স্যার। আচ্ছা, দেন এই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার বানাইতে বলতেছি, যাতে আপনাদের ক্লাসগুলো সেপারেট ভাবে থাকে, আপনাদের মানে ফাইলসগুলো যাতে একটু গোছানো থাকে। সেটার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এখানে নিউ ফোল্ডার। ফোল্ডারে ক্লিক করতে হবে, এই যে সেকেন্ড সাইনটা, ঠিক আছে? এটা হচ্ছে নিউ ফাইল, তার পাশেরটা হচ্ছে নিউ ফোল্ডার। এটাতে ক্লিক করলে দেন আপনি যদি যে মানে একটা ফোল্ডারের একটা নাম দেন, ধরেন ইউনিট 2 প্লাস 2 এই নামটা দিলেই হবে, অথবা আপনি জাস্ট প্লাস 2 নামই দিলেন, প্লাস আন্ডারস্কোর 2 দিবেন, হাইফেন টাইফেন দিয়ে না, ঠিক আছে? আন্ডারস্কোর 2 এই নামটা দিলেন, ঠিক আছে? দিয়ে এটা একটা আপনি ফোল্ডার ওপেন করলেন, করার পর নিউ ফাইলে গিয়ে আবার নিউ ফাইল করে জাস্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল ডট পাই এই নামের একটা ফাইল ওপেন করবেন। স্যার আমি কি একটু স্ক্রিন শেয়ার করতে পারবো? আমার এরকম আসতেছে না। আমার ওই একটা ইউনিট, ওই তো ইউনিট 2 যেমন দেখেছেন না, আমার ওই ইউনিটের মধ্যে আবার আসতেছে ফোল্ডার চাপ দিল। আমি হচ্ছে অন্য বুঝছি একটা বুঝছি ফোল্ডারে বুঝছি। নিতে চাচ্ছি কিন্তু হচ্ছে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি বলতেছেন এটার ভিতরেই হচ্ছে আসতেছে, তাই না? আপনি একটা হ্যাঁ, নতুন ফোল্ডার খুলতে যাচ্ছেন, রাইট? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি কি বাইরে খুলতে যাচ্ছেন নাকি ইউনিট 2 এর ভিতরে বাইরে, খুলতে যাচ্ছেন? বাইরে খুলতে বাইরে। যাচ্ছেন। তাহলে বাইরে একটা ক্লিক করবেন। এই বাইরে ক্লিক করলেন না? এখন এই বক্সটা দেখেন, পুরো বক্সটা নিউ হয়েছে। এরপরে গিয়ে আপনি নতুন ফোল্ডারে ক্লিক করবেন, অথবা নিউ ওকে ফাইল, স্যার। তাহলে বাইরে ইয়ে খুলবে। আর যদি আপনি ইউনিট 2 এর উপর ক্লিক করে হচ্ছে দেন এটা অথবা এটা দেন, তাহলে ইউনিট 2 এর ভিতরে খুলবে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বাকিরা বাকিরা বলেন, বাকিরা কোথাও আটকাইলে বলেন। এগুলো একদমই লাইক এটা পড়ার পার্ট না, জাস্ট আপনাদের স্যার গোছানো কেমনে থাকে। করবো বুঝিনি। আচ্ছা, আচ্ছা, বেশি কমপ্লেক্সে না যাই। আপনার জাস্ট হচ্ছে একটা ফাইল খুলেন, নিউ ফাইলে গিয়ে একটা ফাইল খুলবেন যেটার নাম হচ্ছে ভ্যারিয়েবল ডট পাই। ভ্যারিয়েবল ডট পাই, এটা পারবেন? এটা করেন সবাই, ভ্যারিয়েবল ডট পাই নামের একটা ফাইল খুলেন। ভুলেছি স্যার। আর স্যার আমার তাও হয় না। আমারও হচ্ছে না। আচ্ছা, দাঁড়ান, ফার্স্টে কে জানি কার কার ফার্স্টে প্রবলেম হচ্ছে সে আগে দেখান। আমার হ্যাঁ, নাহিয়ান দেখান স্ক্রিনশট দিয়ে। হচ্ছে স্যার। হুম হুম, স্ক্রিনশট হচ্ছে। এই তো, আপনি কোথায় খুলবেন বলেন? এই তো নিউ ক্লাসের বাইরে। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা ক্লিক করেন, আগে বাইরের বক্সে একটা ক্লিক করেন। হুম। হ্যাঁ, ক্লিক করছেন? জি। হ্যাঁ, এখন ডাইরেক্ট উপরে গিয়ে নিউ ফোল্ডারে দেন। আচ্ছা, আপনার ইয়েটাই তো নিউ ক্লাস মেবি। আচ্ছা, কয়েকটা ক্লিক করেন তো, বাইরে দুই একটা ক্লিক করেন তো। হ্যাঁ হ্যাঁ, এবার এবার দেন, তাও হচ্ছে না। আচ্ছা, নিউ ক্লাসটা একটু মিনিমাইজ করেন। মিনিমাই না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা করছেন ঠিক আছে। হ্যাঁ, না না, ওইটা রাখেন। হ্যাঁ, এরপর হচ্ছে বাইরে একটা ইয়ে করেন, ক্লিক করেন, ক্লিক করেন। করেছি। করছেন? হ্যাঁ, এবার দেন তো দেখি হয় নাকি। আচ্ছা, এবার আপনার মনে হচ্ছে মেইন ফোল্ডারটা জাস্ট নিউ ফোল্ডারের সাথেই কানেক্টেড হয়ে গেছে আর কি। আপনি ইয়ে করেন, ওটার মধ্যেই করেন, সমস্যা নেই। নিউ ঠিক আছে। ক্লাসের মধ্যে আপনি ক্লাস 1 দিয়ে একটা খুলেন। হ্যাঁ, খুলেন ক্লাস 1, আন্ডারস্কোর দেন, নাহলে ইয়ে দেখ, ব্যাকে আন্ডারস্কোর, যান, ব্যাকে যান। আন্ডারস্কোর। আচ্ছা, আন্ডারস্কোরটা আমি বলতেছি, আন্ডারস্কোর হচ্ছে আপনার ওই হাইফেনের শিফট হাইফেন দেন। হ্যাঁ হ্যাঁ, এটা ব্যাকে গিয়ে ক্লাস আন্ডারস্কোর 1 লেখেন, ব্যাকস্পেস দেন, কাটেন, ওয়ানটাও কাটেন, ওয়ানটাও কাটেন।
এবার আন্ডারস্কোর দিয়ে 1 লেখেন, এবার এন্টার দেন, তাইলে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, এবার এটার উপর যেহেতু ক্লিক আছে, আপনি জাস্ট উপরে নিউ ফাইলে ক্লিক করেন এবার। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে দেখছেন এটার ভিতরেই হয়েছে। এবার এখানে ভ্যারিয়েবল ডট পাই নামের একটা ফোল্ডার খুলেন, ফাইল খুলেন, সরি। হ্যাঁ, এটা নেম দেন ভ্যারিয়েবল ডট পাই, এন্টার দেন। আচ্ছা ঠিক আছে, আপনার হয়েছে, আপনি স্ক্রিনশটটা অফ করেন। হ্যাঁ, এবার আরেকজন কার প্রবলেম হচ্ছিল, প্রবলেম আছে? স্যার আমার। হ্যাঁ না। দেখান। আচ্ছা হ্যাঁ, আরেকজন কে বলছে স্যার আমার, উনি দেখান একটু। স্যার আমি বলেছি। দেখান। নামটা কি জানি? স্যার পুতুল। পুতুল, আচ্ছা হ্যাঁ দেখান। স্যার লাস্ট ক্লাসের রেকর্ডিং দিয়ে দিছে অলরেডি, আহনাফ একটু চেক করেন, ক্লাসরুমে চেক করেন, গুগল ক্লাসরুমে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখন হ্যাঁ ঠিক ছিল তো, স্ক্রিনশট অফ করলেন কেন? দেখা যাচ্ছিল। আচ্ছা আপনি আনমিউট করেন আগে আপনাকে। হ্যাঁ হ্যাঁ বলেন, কি সমস্যা হচ্ছে? স্যার এখানে এখন হ্যাঁ ইউনিট 2 দিয়েছি, তারপর কি আচ্ছা করব? হ্যাঁ, এখানে ক্লিক করে দেন আপনি উপরে ওই যে নিউ ফাইলে ক্লিক করেন, না না এটার পাশেরটা, হ্যাঁ হ্যাঁ। এবার হচ্ছে ভ্যারিয়েবল ডট পাই নামের জাস্ট একটা ফাইল, ভ্যারিয়েবল ডট পাই। হ্যাঁ বাস শেষ, এইটুকুই কাজ। তারপরে বাকিরা, বাকিরা পারছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম মোটামুটি সবাই পারছে। এখন আর যারা হচ্ছে গুগল কোল্যাবে আছেন তারা কি করবেন, রাইট? সো গুগল কোল্যাব পাবলিক হচ্ছে জাস্ট একটা নতুন কোড স্পেস রাখেন, এভাবে কোডে চাপ দিয়ে এই যে এখানে জাস্ট হচ্ছে এখানে আছেন, ঠিক আছে, এখানে থাকেন, ঠিক আছে। হ্যালো, যারা গুগল কোল্যাব ইউজ করতেছেন শুনতেছেন? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এখন আমরা দেখব যে ভ্যারিয়েবলটা আসলে আমরা কিভাবে বানায় থাকি, বাস কিভাবে আমরা ডেটাকে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে থাকি। সো আমরা ভ্যারিয়েবল ডট পাই গেলাম। এখন ধরেন আমরা নরমালি কি করি, নরমালি আমরা প্রিন্ট করি, রাইট? প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। সো দেন এটাকে প্রিন্ট দিলেই হচ্ছে প্রিন্ট হয়ে যায় হ্যালো ওয়ার্ল্ড। বাট আমি এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি যে একটা ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে এটাকে স্টোর করে, জাস্ট আ মিনিট, একটু একটা কল আসছে তো। হ্যালো আসসালামু আলাইকুম, আমি হচ্ছে একটু ক্লাস নিতেছি রে, ক্লাস নিতেছি একটু, 8:30টার দিকে শেষ হবে, 8:30টার দিকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা সরি, একটা কল আসছিল। সো আচ্ছা, সো আমি এটা এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটাকে স্টোর করব, দেন এটাকে প্রিন্ট করব। তো আমি কি করব, জাস্ট ধরেন একটা ভ্যারিয়েবল নিলাম যেটার নাম হচ্ছে মেসেজ। মেসেজ দেওয়ার পরে দেখেন আমি ইজ ইকুয়ালস টু দিছি, রাইট? ইজ ইকুয়ালস টু দিয়ে এখন আমি আমার যে মেসেজটা সেটা লিখবো যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এইটা লেখার পর এখন এই মেসেজটা, এই সেন্টেন্সটা এই মেসেজ নামের ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে গেছে। এখন যদি আমি প্রিন্ট মেসেজ করি, মেসেজ লিখি, তাহলেই আমার এই হ্যালো ওয়ার্ল্ডটাই প্রিন্ট হবে। দেখছেন, আমি কিন্তু প্রিন্ট করছি মেসেজ, বাট প্রিন্ট হয়েছে কোনটা, এই যে এই হ্যালো ওয়ার্ল্ডটা। কেন? কজ এই হ্যালো ওয়ার্ল্ডটা এই মেসেজের মধ্যে স্টোর হয়ে গেছে এন্ড আমি এই মেসেজকে প্রিন্ট করছি, ঠিক আছে। আপনারা কি বুঝতে পারতেছেন? তাহলে জি স্যার। এই মেসেজটাই হচ্ছে আমার মেসেজ ইজ আ ভ্যারিয়েবল,
So message is a variable that stores the string hello world. So এই মেসেজটা কি করে, hello world এই স্ট্রিংটাকে বা এই সেন্টেন্সটাকে নিজের মধ্যে স্টোর করে, এজন্য মেসেজ হচ্ছে একটা ভ্যারিয়েবল। বুঝতে পারছি ভ্যারিয়েবল কিভাবে লিখি? জি স্যার। আচ্ছা, সো আমরা আরো কিছু এক্সাম্পলস দেখাই, লাইক স্যার, হ্যাঁ বলেন। স্যার মেসেজের পরিবর্তে অন্য কিছু ইউজ করা যাবে না? অবশ্যই অন্য কিছু অবশ্যই ইউজ করতে পারবেন। লাইক আমি যদি এখানে ধরেন আপনাদেরকে কালকে যেই অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম ওখানে আপনাদেরকে বলছিলাম যে আপনারা লিখবেন আপনাদের ইন্ট্রোডাকশনটা লিখবেন, রাইট? আমি জি স্যার। আমি এভাবে লিখলাম যে ইন্ট্রোডাকশন ইজ ইকুয়ালস টু হচ্ছে হাই মাই নেম ইজ মুশফিক, ঠিক আছে? এটা লিখলাম। দেন আমি এই ইন্ট্রোডাকশনকে হচ্ছে প্রিন্ট করলাম, ঠিক আছে? তাহলে কি প্রিন্ট হবে বলেন তো? এই যে হাই, স্যার ইন্ট্রোডাকশন আর হাই নামে মাই নেম ইজ মুশফিক এটা প্রিন্ট হবে। হ্যাঁ রাইট, এটা প্রিন্ট হবে কেন? কজ আমি এই হাই মাই নেম ইজ মুশফিক এইটাকে স্যার ইন্ট্রোডাকশনের মধ্যে এটা আমরা স্টোর করে রাখছি। স্টোর করে রাখছি, রাইট? হ্যাঁ, আর দেন হচ্ছে এই ইন্ট্রোডাকশন নামের ভ্যারিয়েবলটাকে আমরা প্রিন্ট করছি, এজন্য তার ভিতরে যে স্টোরড ডেটা বা স্টোরড সেন্টেন্সটা আছে সেটা প্রিন্ট হয়ে গেছে, হাই মাই নেম ইজ মুশফিক। বুঝতে পারতেছি? বাকিদের রেসপন্স কোথায়? ভ্যারিয়েবল জাস্ট হচ্ছে একটা এখন ভ্যারিয়েবল তাহলে কিভাবে লিখলাম? সো ফার্স্ট আমাদেরকে একটা ভ্যারিয়েবল নেম দিতে হবে, সেটা হচ্ছে এইটা, এই যে ইন্ট্রোডাকশন ম্যাথ। স্যার, হ্যাঁ বলেন। আমরা যদি ইন্ট্রোডাকশনের জায়গায় একটা লেটার দিই, প্রিন্টে যদি ওই লেটার দিই তাহলেও কি হবে? হ্যাঁ হবে, ওয়াই নট। সো আমি ধরেন দেখলাম যে n ইজ ইকুয়ালস টু ধরেন হাই, দেন আমি প্রিন্ট n করলাম, এই দেখেন হাই প্রিন্ট হয়েছে, দেখছেন? ইয়েস স্যার। ইট ডাজন্ট ম্যাটার আসলে। আচ্ছা না, অ্যাকচুয়ালি ইট ম্যাটার্স। আমরা নেক্সট স্লাইডে দেখব যে ভ্যারিয়েবল নেমিং এর কিছু কনভেনশনস আছে। এখন আপনি ইউজুয়ালি আপনি যদি নর্মাল কোডিং করতে চান ইটস ওকে, লাইক হ্যাঁ ঠিক আছে, আপনার যেমন চাই তাই করতে পারবেন। বাট আপনি যদি লাইক একজন ভালো পাইথন প্রোগ্রামার হতে চান তাহলে আপনাকে কিছু রুলস এন্ড রেগুলেশনস মানতে হবে, রাইট? যাতে আপনার প্রোগ্রামটা দেখে বা আপনার কোডটা দেখে বাকি অন্য একজন প্রোগ্রামার বুঝতে পারে যে আচ্ছা এখানে কি লিখছে। সেক্ষেত্রে আমরা ভ্যারিয়েবল লেখার জন্য কিছু কনভেনশনস বা গুড প্র্যাকটিসেস ইউজ করে থাকি। সো সেগুলো আমরা নেক্সট স্লাইডে গিয়ে দেখব, বাট আপাতত আমরা ভ্যারিয়েবলটা একটু দেখি, ঠিক আছে? তারপর আচ্ছা, এখন ভ্যারিয়েবল কিন্তু যে শুধু স্ট্রিংকেই হচ্ছে স্টোর করবে এমন না। আমি কি কি বলছিলাম, আরো অন্যান্য বিভিন্ন স্যার ধরনের। বড় বড় গণিত ভ্যারিয়েবলের মাধ্যমে হ্যাঁ সমাধান। অবশ্যই, যেমন আমি যদি এখানে যে নাম্বার ইজ ইকুয়ালস টু 5 এই নামের একটা ভ্যারিয়েবল লিখি। আচ্ছা সরি, এই নাম্বার হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটার ভ্যালু হচ্ছে 5 বা যেটার মধ্যে 5 স্টোর করা আছে। দেন আমি প্রিন্ট করলাম হচ্ছে নাম্বার, ঠিক আছে? তাহলে আমি যদি এখন প্রিন্ট করি তাহলে এই দেখেন 5 প্রিন্ট হয়ে গেছে। জি স্যার। বুঝছেন আপনারা? এই দেখেন এখানে এটা কিন্তু কোনো স্ট্রিং না, এটা একটা নাম্বার। সো আমি ভ্যারিয়েবলের মধ্যে নাম্বারকেও রাখতে পারবো, এটা আমরা দেখলাম। ইভেন শুধু যে আমরা একদম কি বলে নর্মাল নাম্বারই রাখতে পারবো এমন না। আমি ইচ্ছে করলে আপনাদেরকে এর মধ্যে হচ্ছে ধরেন দশমিক নাম্বার যেটা বলে 5.53 এটাও রাখতে পারবো। দেন আমি যদি এটা প্রিন্ট করি তাহলে এই যে 5.53, ঠিক আছে? স্যার, হ্যাঁ স্যার আমরা কি ভ্যারিয়েবলের মাধ্যমে যোগ বিয়োগ এগুলো করতে পারবো? হ্যাঁ করতে পারবো। আমরা সেখানে যাব, ওগুলোকে বলে হচ্ছে নাম্বার অপারেশনস। যখন দেখবো আমরা তখন আপনাদেরকে দেখাই দিব যে ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা করতে পারবো আর নরমালিও আমরা করতে পারবো। আচ্ছা আমরা আস্তে আস্তে দেখাবো, সমস্যা নেই। তা ফর ম্যাথ হ্যাঁ ম্যাথ এক্সামেও আপনারা এইভাবে একটা প্রোগ্রাম বানায় নেবেন, দেন আপনাদের সব ম্যাথ এই প্রোগ্রামই করে দিবে, জস জিনিসটা। আচ্ছা তাহলে বাকি সবাই ভ্যারিয়েবলস আমাদের এখানে স্যার রান করার পর স্যার কিছু আসছে না। আচ্ছা আপনার রানের হচ্ছে আর আচ্ছা আপনি একটু ওয়েট করেন, আমি আপনার কাছে আসতেছি। আর বাকি যারা আছে
একটু মিউট করেন নিলিম। আচ্ছা, বাকি যারা আছেন তারা কি হচ্ছে, তাদেরা কি ভ্যারিয়েবলটা বুঝতে পারছেন? Yes, sir. ইয়েস স্যার। জি স্যার। তাহলে তাহলে আমি এখনই আপনাদেরকে একটা কাজ দিব। কালকে যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে করছিলেন না, যে আপনার ইন্ট্রোডাকশনটা দিছিলেন, এখন আপনি জাস্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল নেম নিবেন। ওই ভ্যারিয়েবল নেমের মধ্যে জাস্ট দুইটা লাইন লিখবেন, হাই মাই নেম ইজ এটা, আই ধরেন আই এম ফ্রম হিয়ার, ঠিক আছে? এইরকম 2 লাইন লিখলেন, দেন ওই ভ্যারিয়েবল নেমটাকে প্রিন্ট করবেন। মানে বুঝতে পারছেন? এই যে এই জিনিসটাই জাস্ট আপনারা নিজেরা করে আমাকে এখন দেখাবেন, ঠিক আছে? ওকে স্যার স্যার। এটার জন্য কি আমরা একটা নিউ ফাইল বানাবো? না না, আপনি জাস্ট এখানে এটার নিচেই জাস্ট করতে পারেন, এই যে এখানে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এন্ড যারা হচ্ছে গুগল কোল্যাবে আছেন তারা আইদার এইটাতেই করতে পারেন, এই ব্লকেই করতে পারেন, অথবা নতুন একটা ব্লক নিয়ে করতে পারেন। মানে আপনারা যদি এতক্ষণ আমার সাথে করে থাকেন তাহলে তো নতুন একটা ব্লকে করতে পারেন, অথবা এই ব্লকেই জাস্ট আপনারা ইন্ট্রোডাকশন লিখে আপনাদের ইয়েটা লিখে দেন হচ্ছে রান দিবেন, ঠিক আছে? গুগল কোল্যাব পিপল বুঝছেন? ইয়েস স্যার। ওকে, সো বুঝে থাকলে আপনারা করতে থাকেন। আর নীলিম, আপনার প্রবলেমটা বলেন। আপনি কি স্ক্রিনশট দেখাতে চাচ্ছেন? জি স্যার, দেখাতে চাচ্ছি। তাহলে আপনি স্ক্রিন শেয়ার করে দেখান। আপনি টার্মিনাল দেখছেন না নিচে, টার্মিনালে ক্লিক করেন আগে। হ্যাঁ, একটু হচ্ছে একটু উপরের দিকে উঠেন। আপনার টার্মিনালটা, আচ্ছা এটা আপনি রিসাইজ করতে পারবেন। আপনার কার্সরটাকে একটু উপরের দিকে নেন, না আরেকটু নিচে, যে দাগটা আছে না, দাগটা বরাবর। হ্যাঁ হ্যাঁ, এই বরাবর আরেকটু উপরে, আরেকটু মানে এই দাগটা বরাবর নেন। হ্যাঁ হ্যাঁ, এবার এটা চাপ দিয়ে ধরে উপরে উঠান। হ্যাঁ হ্যাঁ, বাস বাস, দিস ইজ গুড এনাফ। আচ্ছা, এখন দেখে রাখলেন, এখন হয় নাকি? এই যে হচ্ছে। স্যার আমি কমপ্লিট করছি স্যার। থ্যাংক ইউ স্যার স্যার। আই হ্যাভ ডান। হ্যাঁ, আচ্ছা, যারা কমপ্লিট করে ফেলছেন তারা আমাকে কিভাবে দেখাবেন, রাইট? আপনারা চ্যাট অপশনে গিয়ে জাস্ট ওটা কপি পেস্ট করে দেখাবেন আমাকে। কপি পেস্ট করে চ্যাট অপশনে দিবেন। ওকে স্যার। ওকে স্যার। আমি কিন্তু সবার রেসপন্স চাই এখন। আপনারা অ্যাসাইনমেন্ট দেন নাই, আমি অলরেডি রাগ করছি, কিন্তু একটু যারা দেন নাই সবাই আমাকে চ্যাট অপশনে গিয়ে হ্যাঁ দেখান। ফার্স্টে লোয়াবস, আচ্ছা লোয়াবস আপনার নাম কি জানি? হামজা, সরি, এখানেই তো আছে হামজা। হামজা পাইছি, হামজা। হ্যাঁ, হামজারটা হইছে। দেন তাফসির, হাই মাই নেম ইজ তাফসির টেক্সট, হ্যাঁ ঠিক আছে, তাফসিরটা হইছে। দেন নেক্সট, বাকিদেরটা কোথায়? তাড়াতাড়ি ফার্স্ট যারা বললেন হয়ে গেছে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেন। উমাইজা, আয়না, মাহবুব, উমাইজা, গুড, উমাইজারটাও হয়েছে। আচ্ছা, আপনি আহনাফ, আপনি মেবি টার্মিনালেরটা কপি পেস্ট করে দেখাইছেন, আমাকে কোডটা কপি পেস্ট করে দেখান, তাহলে আমি বুঝবো, ঠিক আছে? ওকে। দেন মুসাইয়াব, হ্যাঁ মুসাইয়াবেরটাও হয়েছে, গুড। বাকিদেরটা আমাকে কিন্তু মাত্র 1 2 3 4 5 জন দেখাইছে। টার্মিনাল না, আমাকে হচ্ছে কোডটা দেখান, কোডটা জাস্ট কপি পেস্ট করে আমাকে পাঠান ইন মেসেজ বক্সে। গুড, রুমিটটাও হয়েছে। আচ্ছা ওয়েট, রুমি আপনারটা কি হয়েছে? আপনারটা তো একটু ভুল গেছে মনে হচ্ছে। রুমানা, ও সরি, আপনার নাম তো হচ্ছে পুতুল। পুতুল, পুতুল আপনি পাইথনের পরে কিন্তু আরেকটা হচ্ছে কোটেশন মার্কস দিতে হবে, ঠিক আছে? কোটেশন চিহ্ন দিতে হবে।
ওটা একটু ঠিক করে নেন। দেন আহনাফেরটাও হয়েছে, ঠিক আছে, গুড। আনিশা আপনিও লাস্টে, আচ্ছা কোটেশন মার্কস মনে হয় আপনি কপি পেস্ট করার সময় আসে নাই, বাট লাস্টেও কিন্তু একটা কোটেশন মার্কস দিতে হয়, নাহলে কিন্তু এরর দেখাবে। ওকে, ঠিক আছে। এই আনিশা আপনারটা হয় নাই। প্রিন্ট ইজ ইকুয়ালস টু ইন্ট্রোডাকশন না, প্রিন্টের ভিতরে প্রিন্ট দেন একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ওই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইন্ট্রোডাকশন হবে, ঠিক আছে। আচ্ছা আনিশাকে আমি দেখাই একটু। স্যার আমার রেজাল্ট আসতেছে না। কে জানি একটু নাম, নাহিয়ান। ইয়ান, আচ্ছা দাঁড়ান। আর একই ফাইলের মধ্যে করলে কি হচ্ছে পরেরটা কি আসবে না? না আসবে, সবগুলো একটা কথা। প্রিন্ট স্যার আপনি আগে যে হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে মানে মেসেজ ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড লিখেছিলাম, ওইটাই বারবার হচ্ছে আসছে, মানে আমি পরে যে হচ্ছে যা লিখছি ওইটা আর আসছে না। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু ইয়েরটা দেখাই, আনিশারটা দেখাই। আনিশা আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। এর দিকে তাকান। আপনি এই কোডটা লিখছেন, এখানে একটু ভুল আছে, ঠিক আছে। এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যে এই কোটেশনটা দিছেন না, কোটেশন স্টার্ট করছেন বাট এন্ড করেন নাই এখানে, ঠিক আছে। এই যে এই কোটেশনটা, ওকে স্যার। এটা এন্ড করতে হবে। দেন আরেকটা প্রবলেম হচ্ছে আপনি প্রিন্ট ইজ ইকুয়ালস টু ইন্ট্রোডাকশন দিবেন না, এটা করা যাবে না। আপনাকে করতে হবে প্রিন্টের ভিতরে, মানে প্রিন্টের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, দেন ইন্ট্রোডাকশন, দেন ফার্স্ট ব্র্যাকেট এন্ড, মানে প্রিন্টের ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইন্ট্রোডাকশন লিখতে হবে। আর আরেকটা ভুল হচ্ছে এইটার ক্ষেত্রে, ভ্যারিয়েবলের ক্ষেত্রে আপনার যেই এখানে যেই নেমটা হবে এখানে সেম নেম দিতে হবে, না হলে কিন্তু প্রিন্টটা হবে না। এখানে এন দিয়েছেন যেহেতু, এই যে দুইটা নেমকে সেম করে দেন এখন আপনার প্রিন্ট হয়ে যাবে। তো এখন দিলে এই যে হ্যালো আই এম আনিশা, আই এম ফ্রম ঢাকা, গুড। আনিশারটাও হয়েছে। দেন আচ্ছা আনিশারটার পরে নাহিয়ান দিছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা নাহিয়ানের কি প্রবলেম একটু দেখি। স্যার আমার রেজাল্ট আসতেছে না। আপনি এইটা লিখছেন হ্যাঁ নাহিয়ান না আপনি? হ্যাঁ। আচ্ছা এই এগুলা এটা এভাবে আছে নাকি হচ্ছে এইভাবে আছে, মানে কমেন্ট করা? কমেন্ট করা। কমেন্ট করলে তো রেজাল্ট আসবে না। আর এখানে আপনার একটা সমস্যা দেখাচ্ছে, কি সমস্যা দেখাচ্ছে? হ্যালো ওয়ার্ল্ড, আপনার যে কোটেশন মার্কসটা না নাহিয়ান, ওইটাই গেছে একটু সমস্যা করতেছে, আপনার কোটেশন মার্কটা একটু অন্যরকম। কি বাংলা কিবোর্ডে টাইপ করতেছেন না ইংলিশই তো? ইংলিশই তো। আচ্ছা দাঁড়ান, আপনাকে স্ক্রিনশট দিয়ে দেখাইতে বলবো একটু পরে, বাট আমার এখানে আপনার কোড কাজ করতেছে, জাস্ট কোটেশন মার্কটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, আমি আবার কোটেশন দিয়েছিলাম তখনই কাজ করা শুরু করে দিয়েছে। আচ্ছা নাহিয়ানেরটা মোটামুটি হচ্ছে, একটু প্রবলেম ওটা আমরা দেখতেছি। দেন হচ্ছে অদ্রিকা, হ্যাঁ অদ্রিকারটাও লুকস গুড, ইটস ওকে। দেন হচ্ছে পাসিং টাইম, আহনাফ আপনারটা একটু সমস্যা হচ্ছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখানে আহনাফ দেখতেছেন আমার স্ক্রিন? স্যার কোন আহনাফ? হ্যাঁ স্যার কোন আহনাফ? আহনাফ কি দুইজন আছেন? স্যার আমি একজন আছি, আর একজন জানি না। এমডি আহনাফ রহমান 21 না আমি না। জি আমি। আপনার নাম আহনাফ না? জি হায় হায়, আহনাফ দুইজন। স্যার আমাকে আর আহান আমার বলে নাম ডাকেন। আহনাফ। ওকে আল্লাহ, কি রে তিনজনের স্যার আহনাফ। স্যার আপনি আমাকে আহান হিসাবে ডাকেন। আন AHAN। আচ্ছা AHAN আহান। স্যার আনান। আনান কে? আহান কি? AHAN উনি বলছে আহান। আচ্ছা হ্যাঁ স্যার।
আহনাফ মাহমুদকে আমি আহান নামে ডাকবো। দেন আরেকজন আহনাফ কে বলছে? স্যার আমি ও, আপনার অন্য কোনো নাম আছে? আব্দুল্লাহ। আচ্ছা, তাহলে আপনার নাম আব্দুল্লাহ। আর আরেকজন তো হচ্ছে আহনাফ। বাবারে, এত আহনাফ কেমনে হয়ে গেল? আমি দাইয়ান। হ্যাঁ, আপনি আহনাফ। আচ্ছা, আহনাফ এবার শুনেন তাইলে। আহনাফ, হুম এখানে প্রিন্টের ভিতরে আপনি এই কোটেশন দিয়ে ইন্ট্রোডাকশন দিচ্ছেন না, এটা করা যাবে না। এখন দেখেন তাহলে কি প্রিন্ট হবে। দেখেন এইখানে প্রিন্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, কিন্তু আপনি তো সেটা প্রিন্ট করতে যাচ্ছেন না, আপনি প্রিন্ট করতে যাচ্ছেন পাসিং টাইম। এখন এক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি যখন প্রিন্টের ভিতরে কোটেশন দিয়ে ইন্ট্রোডাকশন দিচ্ছেন, তখন এটা একটা স্ট্রিং হয়ে প্রিন্ট হয়ে যাচ্ছে, মানে ইন্ট্রোডাকশনে একটা সেন্টেন্স হয়ে যেতেছে তখন। আচ্ছা তখন ইন্ট্রোডাকশনটা প্রিন্ট হচ্ছে, কিন্তু আমরা তো সেটা না, আমরা ভিতরে হচ্ছে ভ্যারিয়েবল নেমটা পাস করব। ভ্যারিয়েবল নেম পাস করার সময় কখনো এখন পাসিং টাইম আসছে, আমিও মিলাইছি। এখন এখন যদি আপনি দেন তাহলে এখন পাসিং টাইম আসবে। ঠিক আছে, এখন মিলাইছি। আচ্ছা, বুঝতে পারছেন আপনার প্রবলেমটা? জি, বুঝছি বুঝছি। গুড, ভালো একটা জিনিস সবাই দেখছে। দেন আহনাফের পরে আছে তানিশা। তানিশারটাও ওকে। দেন আছে হচ্ছে নীলিম। নীলিমও কিন্তু সেম কাজ করছেন। নীলিম, আপনি কি দেখছেন? জি স্যার, কি ভুল করেছি? এই যে দেখে, নীলিমের কোডটা হচ্ছে এটা। এই যে, এখন যদি আমি কোডটা প্রিন্ট দেই, তাহলে ইনফিনিটি প্রিন্ট হবে। কেন? কারণ আপনি প্রিন্টের ভিতরে, আচ্ছা নীলিম একটু মিউট করেন, আপনার একো হয় আর কি। তো আপনার প্রিন্টের ভিতরে যেই ইনফিনিটি স্ট্রিং হিসেবে দিচ্ছেন না আপনি, মানে একটা কোটেশনের ভিতরের গুলোকে আমরা স্ট্রিং বলি। তো সে এটাকে মনে করতেছে এটাই একটা সেন্টেন্স, আমাকে এটাই জাস্ট হচ্ছে প্রিন্ট করতে হবে, এজন্য সে ইনফিনিটি প্রিন্ট করে দিচ্ছে। বাট সেটা তো না, আপনি দিবেন হচ্ছে ভ্যারিয়েবল নেমটা, সেক্ষেত্রে আপনাকে কোটেশনগুলো দিতে হবে না। এখন এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি এখানে বড় হাতের আই ইউজ করছেন না ভ্যারিয়েবল নেমের ক্ষেত্রে, তখন আপনাকে পাস করার সময় সেক্ষেত্রেও বড় হাতের আই ইউজ করতে হবে। মানে আপনি এইখানে যা ইউজ করবেন এখানেও তাই একদম বরাবর সেমটাই ইউজ করতে হবে, তাহলে আপনার কোডটা ঠিকমতো চলবে। এখন যদি আপনি প্রিন্ট দেন, তাহলে হচ্ছে পুরোটা আসবে, হ্যালো মাই নেম ইজ নীলিম, দেয়ার ইজ নাথিং ইন্টারেস্টিং ইন মাই লাইফ। আহারে বেচারা। বুঝতে পারছেন নীলিম? জি স্যার, এখন বুঝতে পেরেছি। আচ্ছা, সো নীলিমেরটা হলো। লাস্ট হচ্ছে আমরা মানহাটটা দেখব। মানহাটটা একটু প্রবলেম আছে আই গেস। হ্যাঁ, মানহার প্রবলেমটা, মানহা অনেক বড় ইন্ট্রোডাকশন লাগছে, গুড এটার জন্য। বাট এখানে ইন্ট্রোডাকশনে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে সে ইন্ট্রোডাকশনের সময় ব্র্যাকেট দিছে। এটা লাগবে না মানহা। মানহা, আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। সো আপনি যখন ভ্যারিয়েবলে কোনো কিছু সেট করবেন, সেক্ষেত্রে আপনাকে যে ব্র্যাকেটটা সেটা দিতে হবে না স্ট্রিং এর ক্ষেত্রে। শুধু আপনি কোটেশন দিয়ে কোনো একটা মেসেজ লিখে দিবেন। দেন আপনি প্রিন্টকে, আমরা যখন প্রিন্ট লিখবো তখন পি সবসময় ছোট হাতের হবে, ঠিক আছে? ইয়েস স্যার। ছোট হাতের হবে, এন্ড প্রিন্টের পরে কোনো স্পেস না দেওয়ার ট্রাই করবেন। বাস, এবার আপনার কোড সুন্দর মতো কাজ করবে। স্যার আমি তো আমি তো ব্র্যাকেট দেওয়ার পরেও আমারটা কাজ করছে সুন্দর হ্যাঁ, মতো। কাজ করবে, বাট ওই যে বললাম একটু আপনাদেরকে স্মার্ট প্রোগ্রামার হতে হবে, রাইট? স্যার আমারটা ট্রাই করছেন? একটা কোনটা জানি? স্যার তাফসীর। তাফসীরেরটা হইছে, আমি বলছিলাম তো। তাফসীরেরটা আছে, তা আবার দেখি, সে যেহেতু বলছে। হ্যাঁ, এটা তো হইছে, তাফসীর অনেক আগেই দিছিল। এই যে তাফসীরেরটার মধ্যে একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই দেখেন তাফসীর, এই ক্ষেত্রে ফার্স্টে যেহেতু বড় টি ইউজ করছে, সো সে প্রিন্টের ভিতরেও বড় টি ইউজ করছে, ঠিক আছে? এই জন্য হচ্ছে তাফসীরেরটা ঠিকঠাক মতো হয়েছে। বাট তাফসীর যদি এখানে ছোট টি ইউজ করতো তাহলে কিন্তু হইতো না, ভুল হইতো। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আপনার ভ্যারিয়েবল নেম যেটা হবে প্রিন্টের ভিতরে আপনাকে এক্সাক্ট সেম সেটাই দিতে হবে। আচ্ছা, তাহলে ভ্যারিয়েবল আমরা মোটামুটি বুঝতে পারছি, সবাই আমাকে দেখাইছে। রিয়েলি গুড, ভেরি গুড ইউ গাইজ। আচ্ছা, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাব। এই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল গেল। ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয় বা কিভাবে পাইথনে লিখতে হয় সেটা আমরা দেখলাম। আচ্ছা,
এখন যে বললাম আমাদেরকে স্মার্ট প্রোগ্রামার হইতে হলে কিছু আচ্ছা হ্যাঁ বলেন মানহা বলেন। মানহা না আপনার নাম? ইয়েস স্যার। হ্যাঁ স্যার আমি এই যে আপনি যে ওই যে বলেছিলেন যে আমি ভুল করেছি, আমি হচ্ছে কারেকশন করেছি আমার জিনিসটা, বাট হ্যাঁ তারপরে লিখেছে যে ইনডেন্টেশন এরর, আনএক্সপেক্টেড ইনডেন্ট লেখা। ইনডেন্টেশন এরর মানে হচ্ছে আপনি মনে হয় স্পেসিং বা স্পেস একটা বেশি দিছেন। দেখি আমাকে পাঠান তো কোডটা টেক্সটে, একটু ফাস্ট পাঠান, মেসেজ বক্সে পাঠান একটু। ইন্ট্রোর পরে একটা ফাঁকা দিতে হবে, সমানের পরে একটা ফাঁকা দিতে হবে। হ্যাঁ ওটা দিলে ওটা একটু দেখতে সুন্দর লাগে। আচ্ছা তাফসির আপনার ক্ষেত্রে আচ্ছা আমি একটা জিনিস স্কিপ করছি, যে আপনি এইখানে ব্র্যাকেটটা দিবেন না, ঠিক আছে? ব্র্যাকেটটা দিবেন না, ব্র্যাকেটটা এই নিচে প্রিন্টের ওখানে দিলেই হবে। আচ্ছা মানহার ইয়েটা আমরা দেখি। মানহা আপনি কোথায় ভুল করছেন বুঝতে পারছি। এই যে দেখেন মানহা আপনি প্রিন্টের আগে একটা স্পেস দিছেন না, এই স্পেসটার কি কোনো দরকার আছে বলেন? এই স্পেসটা কেটে দেন, তাহলে আপনার কোড সুন্দর মতো কাজ করবে। কাজ করছে মানহা? ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে গুড। আচ্ছা তো আমরা এখন নেক্সটে যাব। সো এখন আমি বলতেছিলাম যে আমাদের যে ভ্যারিয়েবল নেম সেটা একটু আমরা স্মার্ট ওয়েতে লিখবো, রাইট? আমরা একটু স্মার্ট প্রোগ্রামার হব। সো সেক্ষেত্রে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলা কি কি? সো ফার্স্ট নিয়মটা হচ্ছে যে ফার্স্ট নিয়মটা ভ্যারিয়েবল নেমস ক্যান কন্টেন অনলি লেটার্স, নাম্বারস অ্যান্ড আন্ডারস্কোরস। সবসময় মনে রাখবেন ভ্যারিয়েবল নেম আপনাকে শুধু লেটার্স, নাম্বারস আর আন্ডারস্কোর এই জিনিসই দিতে হবে। আপনি কখনো এই যে কোলন অথবা হাইফেন এইসব কিছু দিতে পারবেন না, শুধুমাত্র লেটার্স, নাম্বারস অ্যান্ড আন্ডারস্কোরস। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে সবসময় শুরুটা হবে লেটার দিয়ে, নাম্বার দিয়ে কখনো শুরু করবেন না, ঠিক আছে? শুরুটা হবে লেটার দিয়ে। যেমন এখানে আরে কি রে, এইখানে দেখেন মেসেজ আন্ডারস্কোর 1, এটা সুন্দর একটা ভ্যারিয়েবল নেম। বাট আমি যদি বলি 1 আন্ডারস্কোর মেসেজ, এটা কিন্তু অত সুন্দর একটা ভ্যারিয়েবল নেম না। কারণ কি, এই যে সামনে একটা 1 আছে, ওয়ান সামনে কখনো নাম্বার দিয়ে শুরু করব না, আমরা শুরু করব হচ্ছে এই ইয়ে দিয়ে, লেটার দিয়ে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা সেকেন্ড নিয়মে আমরা দেখি স্পেসেস আর নট অ্যালাউড। আমরা কখনো ভ্যারিয়েবল নেমের মধ্যে স্পেস দিতে পারবো না। যদি কোথাও মনে হয় যে আচ্ছা আমার স্পেস লাগবে, আমার দুইটা ওয়ার্ডকে সেপারেট করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আমরা আন্ডারস্কোর ইউজ করব, কখনো স্পেস ইউজ করবো না। যেমন এখানে দেখেন গ্রিটিং মেসেজ, আমরা সাধারণত লিখতে গেলে এখানে একটা স্পেস দিব, তাই না? বাট ভ্যারিয়েবল নেমের ক্ষেত্রে আমরা স্পেসটা ইউজ করতে পারবো না, আমরা কি করব, গ্রিটিং আন্ডারস্কোর মেসেজ লিখবো, ঠিক আছে? এটা বুঝতে পারছেন? স্যার ডট ডট বা অন্য কিছু না না কোলন না না না, কোলন ডট এগুলো তো ফার্স্টে মানা করে দিলাম, ওগুলো ইউজ করা যাবে না। কি কি, শুধু লেটার অথবা নাম্বার অথবা হচ্ছে আন্ডারস্কোর, এই তিনটাই ইউজ করতে পারবেন। এন্ড যদি আপনার স্পেস লাগে, স্পেসের পরিবর্তে আপনি আন্ডারস্কোর ইউজ করবেন। তারপরে হচ্ছে আচ্ছা এখানে আরেকটা জিনিস বলছে যে পাইথনের কয়েকটা বিল্ট ইন ফাংশন আছে, যেমন প্রিন্ট একটা পাইথনের বিল্ট ইন ফাংশন আছে, যেমন আমরা প্রিন্ট তো ইউজ করি, রাইট? এই প্রিন্ট নামের বা যে বিল্ডিং ফাংশন গুলো আছে, মিন ম্যাক্স এরকম আরো অনেকগুলো বিল্ডিং ফাংশন আছে, পরে দেখাবো। এই নামের জিনিসগুলা, এই নামগুলো আমরা ইউজ সাধারণত করি না। কারণ কি, কারণ হচ্ছে পাইথন না হলে আবার কনফিউজ হয়ে যেতে পারে যে আপনি কি প্রিন্ট বলতে কোনো ভ্যারিয়েবল বুঝাচ্ছেন নাকি আপনি প্রিন্ট করতে যাচ্ছেন কোনটা, ঠিক আছে? আমরা প্রিন্ট এগুলা ইউজ করব না, আমরা অন্য কিছু ইউজ করব। দেন আচ্ছা দেন ভ্যারিয়েবল নেমস শুড বি শর্ট বাট ডেসক্রিপটিভ। আচ্ছা ভ্যারিয়েবল নেম বেশি বড় করার দরকার নেই, কিন্তু এত ছোট করবেন না যাতে বুঝাই না যায় আসলে ভ্যারিয়েবলের ভিতরে আছেটা কি। যেমন আমি যদি দেই এন নামের একটা ভ্যারিয়েবল দেই, এটার মানে কি, এটার কিছুই বুঝে যেতেছে না। পরে মানুষ বলবে কি রে ভাই এটা মানেটা কি, আমি তো কিছুই বুঝতেছি না। বাট আমি যদি এভাবে লিখি যে স্টুডেন্ট আন্ডারস্কোর নেমস, তাহলে আমি বুঝতে পারবো আচ্ছা এই ভ্যারিয়েবলের মধ্যে স্টুডেন্টদের নাম স্টোর করা আছে, ঠিক আছে? এমন কোনো ভ্যারিয়েবল নেম দিতে হবে যাতে একটু ডিসক্রিপটিভ হয়, মানে শর্ট বাট একটু ডিসক্রিপটিভ হয়।
আর হচ্ছে বি কেয়ারফুল অ্যাবাউট ইউজিং লোয়ার কেস লাইক আচ্ছা, আর এখানে একটা ছোট মজার ব্যাপার বলছে যে লোয়ার কেস এল আর হচ্ছে ওয়ান, এই দুইটা মোটামুটি দেখতে একরকম মানে পাইথনে লেখার ক্ষেত্রে, আর আপার কেস ও আর হচ্ছে জিরো, এই দুইটা একটু দেখতে একরকম। সো এগুলা একটু মানে কনফিউজিং হয়, সেজন্য বলছে এগুলা ইউজ করার সময় একটু কেয়ারফুল থাকতে, ঠিক আছে? সো নেমিং এরটা আপনারা একটু স্লাইডটা একটু দেখে নেবেন, আমি না হয় আজকে স্লাইডটা দিয়ে দিব। সো আপনারা একটু স্লাইডটা দেখে নেবেন, এই নেমিং কনভেনশনটা একটু পড়ে নেবেন, ঠিক আছে? সবাইকে একটু বুঝতে পারছে এই নেমিং কনভেনশনটা? ইয়েস Yes, স্যার। sir. ইয়েস স্যার। Yes, sir. নেক্সটে যাব। এখন দেখেন নেক্সটে আপনাদের জন্য একটা ট্রাই ইট ইয়োরসেলফ নামের এক্সারসাইজ আছে, আপনারা এখনই আমাকে এক্সারসাইজটা করে দেখাবেন। তো এক্সারসাইজটা কি বলছে, রাইট এ সেপারেট প্রোগ্রাম টু অ্যাকমপ্লিশ ইচ অফ দিস এক্সারসাইজেস। আচ্ছা ঠিক আছে, মানে এইটার জন্য একটা প্রোগ্রাম বানাইতে বলছে, এটার জন্য একটা প্রোগ্রাম বানাইতে বলছে, ভালো কথা। সেভ ইচ প্রোগ্রাম উইথ আ ফাইল নেম দ্যাট ফলোস স্ট্যান্ডার্ড পাইথন কনভেনশন। আচ্ছা, আমরা যে ভ্যারিয়েবল নেম পড়ছি, ভ্যারিয়েবল নেমের কনভেনশনগুলো পড়ছি না, এগুলাই আমরা সাধারণত ফাইল নেমের কনভেনশনে ইউজ করে থাকি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, বলছে যে দুইটার ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা ফাইল বানাবা। তো ফার্স্ট টাস্কটা কি তোমাদের, সেটা হচ্ছে যে সিম্পল মেসেজ 1 স্টোর এ মেসেজ ইন আ ভ্যারিয়েবল দেন প্রিন্ট দ্যাট। সুন্দর কথা। আচ্ছা, এটা আমরা অলরেডি করে ফেলছি সবাই, তাই না? জি স্যার। আমরা একটা ইন্ট্রোডাকশন মেসেজ একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি, দেন ওইটাকে প্রিন্ট করছি, করে আমরা সবাই দেখাইছি, তাই না? জি এটা তো স্যার। সবাই পারছি, রাইট? আচ্ছা, ওইটা সবাই পারছিলাম। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ডটাই দেখি। স্টোর এ মেসেজ ইন আ ভ্যারিয়েবল, প্রিন্ট দ্যাট মেসেজ, দেন চেঞ্জ দ্য ভ্যালু অফ ইউর ভ্যারিয়েবল টু নিউ মেসেজ অ্যান্ড প্রিন্ট দ্য নিউ মেসেজ। চেঞ্জ দ্য ভ্যালু অফ ইউর ভ্যারিয়েবল টু এ নিউ মেসেজ। আচ্ছা ঠিক আছে, এটার ক্ষেত্রে আমি একটা জিনিস একটু আগে থেকেই দেখাই নেই। দেখেন, একটা মজার ব্যাপার ভ্যারিয়েবলের ক্ষেত্রে, ধরেন আমি একটা ভ্যারিয়েবল নিলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? দেন আমি এটা প্রিন্ট করলাম। তো অবভিয়াসলি প্রিন্ট করলে কি আসবে, হ্যালো ওয়ার্ল্ডই আসবে, রাইট? এই যে হ্যালো ওয়ার্ল্ড আসছে, আমি এটা একটু ক্লিন করে নিই। আচ্ছা, সো এটা আমি যখন প্রিন্ট করলাম, এই যে হ্যালো ওয়ার্ল্ডই আসলো, ঠিক আছে না? সুন্দর। জি স্যার। বাট আমি যদি এখন এখানে মেসেজ এই ভ্যারিয়েবলটায় অন্য কিছু ইয়ে করতে চাই, ধরেন এখানে দিলাম হাই মাই নেম ইজ মুশফিক, দেন এটাকে আমি যদি এখন যদি প্রিন্ট করি, তাইলে বলেন তো কি প্রিন্ট হবে? এইটা প্রিন্ট হবে নাকি এইটা প্রিন্ট হবে? কারণ দেখেন এইটাও মেসেজ, নিচেরটা প্রিন্ট হবে। নিচেরটা প্রিন্ট হবে, রাইট? এটা মনে রাখতে হবে, যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি তাহলে সেকেন্ড মানে লাস্ট যেটা চেঞ্জ করছি সেটাই আর কি কাজ করে। এটার ক্ষেত্রে দেখেন, এই যে হাই মাই নেম ইজ মুশফিক। এখন আপনাদেরকে একটা রিয়েল ওয়ার্ল্ড সিনারিও দিয়ে দেখাই। আপনাদের রান্নাঘরে একটা জার আছে, জারের মধ্যে মরিচ আছে। তো তো যখন মরিচ আছে, তো আপনি ওইখান থেকে নিয়ে মরিচ ইউজ করলেন, পরে ওইটা শেষ হওয়ার পরে ওই সেম জারে হলুদ রাখলেন, তাহলে আপনি যখন নেক্সট বার নিতে যাবেন তখন ওইখানে হলুদ পাবেন না? না স্যার, হ্যাঁ, মরিচের জায়গায় আমি হলুদ পাবো না স্যার। মরিচের জায়গায় না, মানে সেম জারি আমি মরিচটাকে সরায় হলুদ রাখলাম আবার, তাহলে জি, পাবো। হলুদই আর পাবো। হলুদ পাবো। হ্যাঁ, রাইট, সেম না? তো এখানেও দেখেন, এই যে ফার্স্টে আমি মরিচ রাখলাম, দেন মরিচটা সরায় হলুদ রাখলাম, দেন আমি যখন নিতে গেলাম তখন আমি হলুদই পাইলাম। হলুদ পাইছি। বুঝছেন জিনিসটা? জি স্যার। একটু আমরা যখন পাইথন শিখবো তখন একটু রিয়েল ওয়ার্ল্ড সিনারিওর সাথে একটু ম্যাচ করানোর ট্রাই করবো, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি কি তাহলে সবাইকে বুঝতে পারছি? মোট কথা হচ্ছে, আমরা যখন ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু চেঞ্জ করি, মানে এই ভ্যারিয়েবলের ভ্যালু কোনটা, এটা চেঞ্জ করে আমি ভ্যারিয়েবলের নতুন ভ্যালু দিলাম এইটা। তো আমি যখন প্রিন্ট করতে যাব, লাস্ট যেটা আমি চেঞ্জ করে লাস্ট যেটা পাইছি ওইটাই আমার প্রিন্ট হবে। লাস্ট কোনটা, এই যে এইটা না? তাহলে জি স্যার। প্রিন্ট হবে হাই মাই নেম ইজ মুশফিক। আচ্ছা, তাহলে আপনাদেরকে এখানে যে টাস্কটা দিছি সেটাতে কি বলছে দেখেন তো। দেখেন কি বলছে,
স্টোর এ মেসেজ ইন আ ভ্যারিয়েবল, ভালো কথা। দেন প্রিন্ট দ্যাট মেসেজ, আচ্ছা ওই মেসেজটা প্রিন্ট করলেন। দেন চেঞ্জ দ্য ভ্যালিউ অফ ইউর ভ্যারিয়েবল টু এ নিউ মেসেজ অ্যান্ড প্রিন্ট দ্য নিউ মেসেজ। ঠিক আছে, কি করছেন? এর আগে যে ইন্ট্রোডাকশন হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে আপনারা লিখছেন না, আপনাদের মেসেজটা লিখছেন না, জি স্যার। এখন ঠিক তারপরেই ইন্ট্রো মানে সেম নেমেই সেম নেম, সেকেন্ড বারটা আবার হ্যাঁ ট্রাই করার ফলে জাস্ট হচ্ছে আপনি ভিতরের মেসেজটা চেঞ্জ করে দিবেন যে ইয়েস আই অ্যাম ফিলিং ওকে, বা কিছু একটা লিখবেন যে আই অ্যাম লার্নিং পাইথন রাইট নাও, এরকম একটা লিখে দেন হচ্ছে প্রিন্ট করবেন। প্রিন্ট করে আমাকে হচ্ছে দেখান কি আসে। স্যার এটা এখন আমরা করবো আবার। এখন করেন, এখন করেন, করে ওকে স্যার। আমাকে বলেন কি আসে। স্যার টাস্কটা একটু আরেকবার বলবেন? আচ্ছা হ্যাঁ বলি। আপনি এর আগে আমাদের টাস্ক 1 শেষ, ঠিক আছে? টাস্ক 1 এ আমরা কি করছি, ইন্ট্রো নামের একটা ভ্যারিয়েবল নিছি, ওটার মধ্যে আমরা একটা মেসেজকে স্টোর করছিলাম, দেন ওটা প্রিন্ট করছিলাম, ঠিক আছে? তো এইখানে ফার্স্ট পার্টে সেটাই বলছে। দেন বলছে এই ইন্ট্রো নামের ভ্যারিয়েবলটার মধ্যেই নতুন একটা মেসেজ স্টোর করতে, আগের মেসেজটা না, নতুন একটা মেসেজ। ধরেন আই অ্যাম লার্নিং পাইথন রাইট নাও, ইন্ট্রো নামের ওটার মধ্যেই, ইন্ট্রোর মধ্যে আপনি লিখবেন যে আই অ্যাম লার্নিং পাইথন রাইট নাও, দেন ইন্ট্রোটাকে আপনি প্রিন্ট করে দেখেন যে ইন্ট্রোটার যেই মেসেজটা ওটা চেঞ্জ হয়ে যায় নাকি। বুঝতে পারছেন? লাস্ট কে জানে আমাকে আস্ক করলেন আবার বলতে। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা বাকি সবাই কি বুঝতে পারছেন? জি। ওকে গ্রেট গ্রেট। আচ্ছা যারা গুগল কোল্যাবে আছেন তারা কি করতে পারতেছেন? ইয়েস স্যার। আপনারা তাহলে ওই আপনাদেরটা তো সহজ, আপনাদের কি বলে ফাইল নেম টেম করতে হয় না, আপনারা জাস্ট এভাবে একটার পর একটা কোড লিখে আপনি ধরেন এখানে লিখছিলেন ইন্ট্রো ইজ ইকুয়ালস টু মাই নেম ইজ মুশ, এটা লিখলেন। দেন হচ্ছে নেক্সটে আবার লিখবেন যে ইন্ট্রো ইজ ইকুয়ালস টু সামথিং, অন্য কিছু একটা, দেন ওটাকে প্রিন্ট করবেন। স্যার যাদের শেষ তারা কি করবে? স্যার আমারটা হচ্ছে না। আচ্ছা হচ্ছে না, তারা হচ্ছে আমাকে বলবে যে আপনাদের সেকেন্ড মেসেজটা ওইটা কি চেঞ্জ হয়েছে নাকি। স্যার আমার সেকেন্ড মেসেজ চেঞ্জ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন আর বাকিদেরটা শুনি। বাকিরা স্যার আমার আমারও শেষ। আচ্ছা হচ্ছে না কার কার, তারা হ্যান্ড রেজ করেন, আর যারা হচ্ছে তারা গুড। হ্যাঁ চেঞ্জ হচ্ছে তো সবার? নো স্যার। হ্যাঁ ইয়েস স্যার, আপনার আমার দুইজন চেঞ্জ তো বুঝছি। হচ্ছে। হ্যাঁ আপনার যারা তিনজন হ্যান্ড রেজ করছেন তাদেরটা বুঝছি যে হচ্ছে না, বাকিদেরটা হওয়ার কথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে হচ্ছে। হ্যাঁ তাহলে যারা চেঞ্জ হচ্ছে না তারা একজন 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 করে বলেন। আব্দুল্লাহ বলেন ফার্স্টে কি সমস্যা হচ্ছে। স্যার আমি স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ করেন। স্যার ওইখানে ওই প্রথমটাতে হ্যাশট্যাগ দেয়নি। কোনটায়? না না সমস্যা, ওই হ্যাশট্যাগ সমস্যা না। হ্যাঁ প্রিন্ট করেন এবার, সমস্যা কি, প্রিন্ট করেন।
বড় করেন। কি হলো, আপনার তো রানই হচ্ছে না দেখি। ইয়ে করেন, রান পাইথন ফাইল দেন তো। আচ্ছা এগুলো আগে কাটেন তো এগুলা। এই যে একটু ডানে, না না এগুলো না, এগুলো না, এগুলো না, একটু ডানে যান। ওই যে হ্যাঁ হ্যাঁ, এগুলো ডিলিট ডিলিট, হ্যাঁ ডিলিট করেন। লাস্টেরটাও ডিলিট করে দেন। দেখি আপনারটা প্রিন্ট ইন্ট্রোডাকশন, এই যে হয়েছে। হবে না কেন দেখছেন? এই যে ফার্স্টে হচ্ছে আপনার যে ফার্স্ট মেসেজটা ছিল, সেকেন্ড টাইম কিন্তু ওটা চেঞ্জ হয়ে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছে। বুঝছেন আব্দুল্লাহ? ইয়েস স্যার। আচ্ছা, তাফসীর দেখান। স্যার স্ক্রিন শেয়ার করব? আপনি আমাকে কোডটা পাঠান, আমি ফার্স্ট দেখতে পারবো তাহলে। তাও যদি না হয় দেন আপনি স্ক্রিন শেয়ার করবেন, সমস্যা নেই। কোডটা পাঠাইছেন? আর স্যার একজন যিনি আছেন উনিও আপনিও কোডটা পাঠায় রাখেন। স্যার পাঠাইছি। হ্যাঁ ঠিক আছে, পাইছি আমি। কন্ট্রোল দিয়ে দেখি কি সমস্যা হয়েছে। এই যে আপনি কিন্তু আবার সেম, আপনি নাকি এটা কিন্তু কিছুক্ষণ আগেও দেখেছি, প্রিন্টের ভিতরে কিন্তু আপনি ইয়ে দিবেন না, কোটেশন দিবেন না এই ক্ষেত্রে, কারণ আমরা কিন্তু এই ভ্যারিয়েবলটাকে ইউজ করতে চাচ্ছি, রাইট? ভ্যারিয়েবলকে কিন্তু আমরা কোটেশনের ভিতরে রাখি না। জাস্ট কোটেশন গুলো কেটে দেন, দেন হচ্ছে আপনি প্রিন্ট করেন। এই যে হইছে, ফার্স্ট এবার এইটা হইছে, দেন চেঞ্জ হয়ে এটা প্রিন্ট হইছে। স্যার আমারটা হয়ে গিয়েছে। আরেকজন যে ছিল তারটাও হয়ে গেছে। ইয়েস স্যার। এভরিবডি, আপনারা সবাই পারছেন? রেসপন্স করেন হ্যাঁ নাকি না। ইয়েস স্যার। ওকে, তাহলে সবাই পারছে মোটামুটি। হ্যাঁ ইয়েস স্যার, ঠিক আছে। ইয়েস স্যার। তাহলে আমরা আবার আরেকটু আগায় যাই। আচ্ছা তাহলে সো নেক্সটে কি আসে দেখি। সো নেক্সট একটা নতুন জিনিস, ডেটা টাইপস। এখন ধরেন মাসালা টাইপ। দেখেন, সো যেটা আমি উদাহরণ দিলাম যে ফার্স্টে যে আপনাদের হচ্ছে জারের মধ্যে হচ্ছে আপনাদের কিছু হলুদ ছিল বা হলুদ সরাই মরিচ রাখছি, এই টাইপের একটা উদাহরণ দিছি। দেন হচ্ছে আমার ফার্স্ট স্লাইডে হচ্ছে একটা জারে হচ্ছে পানি ছিল আর একটা জারে দুধ বা মিল্ক ছিল, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখেন এই আমি ফার্স্টে যেগুলার কথা বললাম ওইগুলোর একটা ধরন আছে না বা টাইপ আছে না, ওইগুলা কি মাসালা, তাই না? আমরা জানি। আবার ফার্স্টে এগুলা যে দেখালাম এগুলারও একটা টাইপ আছে, এগুলা সব কি লিকুইড বা তরল পদার্থ, রাইট? তো একইভাবে আমরা যেই ভ্যারিয়েবলের মধ্যে যেই সব ডেটাগুলো স্টোর করি ওইগুলারও কিছু কিছু টাইপস আছে, ঠিক আছে? সো সেই টাইপসগুলো কি, ওইগুলোকে হচ্ছে আমরা ডেটা টাইপস বলি। এই টাইপসগুলো হচ্ছে আমরা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। সো ডেটা টাইপ কত ধরনের ডেটা আছে এখানে দেখেন, মোটামুটি 5 ধরনের ডেটা টাইপস আছে। ফার্স্টেরটা কি, স্ট্রিং। এই যে ডাবল কোটেশনের মধ্যে যেটা থাকে ওটাই হচ্ছে স্ট্রিং, ঠিক আছে? কি স্যার? সেকেন্ডটা কি, Yes, sir. সেকেন্ডটা হচ্ছে ইন্টিজার অথবা ফ্লোট, এগুলো হচ্ছে নাম্বার। নাম্বারের ক্ষেত্রে আমরা যখন পূর্ণ সংখ্যা পাই, এই যে 5 6 7, এগুলাকে আমরা বলি ইন্টিজার। আর ফ্লোট হচ্ছে কোনগুলো, দশমিক সংখ্যা, যেগুলো 5.5 বা 6.1, এগুলো হচ্ছে ফ্লোট, ঠিক আছে? আর কমপ্লেক্স নাম্বার তো আপাতত অফ রাখি, যেহেতু আপনারা অনেকেই কমপ্লেক্স নাম্বার চিনেন না। কমপ্লেক্স নাম্বারও এক টাইপের নাম্বার আছে। সো এইগুলাকে আমরা হচ্ছে এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। এগুলার টাইপ কি, আপনার ইন্টিজার টাইপ আর হচ্ছে ফ্লোট টাইপ, দুই টাইপের হচ্ছে নাম্বার আছে। দেন আছে বুলিয়ান টাইপ। বুলিয়ান টাইপ কি, বুলিয়ান হচ্ছে যখন মনে রাখবেন বুলিয়ান মানে হচ্ছে ট্রু আর হচ্ছে ফলস। আপনাকে আমি কোন একটা কোশ্চেন করতে পারি, দেন আপনি ওটার অ্যানসার অনেক বড় একটা অ্যানসার দিতে পারেন। ধরেন আপনাকে আমি আস্ক করলাম যে আপনার নাম কি তাফসীর, তখন আপনি এটার অ্যানসার দিতে পারেন জি হ্যাঁ আমার নাম তাফসীর। বাট এটা না করে আপনি জাস্ট একটা ওয়ার্ডে আপনি উত্তর দিতে পারেন হ্যাঁ। হ্যাঁ মানে আপনি হ্যাঁ বললে আমি বুঝে যাবো যে হ্যাঁ আপনার নাম তাফসীর।
আবার আপনি বলতে পারেন না, তার মানে কি আমি বুঝে যাব যে আপনার নাম তাফসির না। সো এই বুলিয়ানটাও সেম ভাবেই কাজ করে, আপনাকে ডাইরেক্ট সোজাসুজি একটা উত্তর দিয়ে দেয়, ট্রু নাকি ফলস। ট্রু মানে কি হ্যাঁ সত্য, এটা সত্য, আর ফলস মানে কি এটা না, এটা মিথ্যা। ঠিক আছে? এই ট্রু আর ফলস এগুলো হচ্ছে আমাদের বুলিয়ান টাইপ। দেন আছে আমাদের লিস্ট টাইপ, টাপেল টাইপ। সো লিস্ট কি আমরা দেখাবো। লিস্ট হচ্ছে এরকম ব্র্যাকেটের মধ্যে বেশ কয়েকটা এলিমেন্ট থাকে, লিস্ট তো লিস্ট আমরা তো চিনি। টাপেল কি, টাপেলও হচ্ছে লিস্টের মতোই, বাট লিস্ট হচ্ছে চেঞ্জ করা যায়, টাপেল হচ্ছে চেঞ্জ করা যায় না। এগুলো কিন্তু আমরা সামনে গিয়ে আরো মানে কি বলে ব্রড ভাবে পড়বো, জাস্ট এখানে কুইক ভাবে দেখাই দিচ্ছি। আর ডিকশনারি, ডিকশনারি আমরা তো ডিকশনারি চিনি না, বাংলা টু ইংলিশ ডিকশনারি ইয়েস চিনেন স্যার। তো? Yes, sir. যদি কারোর কাছে ডিকশনারি থাকে তাহলে ওখানে গিয়ে দেখবেন একটা ওয়ার্ড থাকে, ওয়ার্ডের সামনে meaning থাকে অনেকগুলো, রাইট? জি স্যার। সো পাইথনের ডিকশনারির ক্ষেত্রে একটা কি থাকে, এখানে কি এর এগেইনস্টে অনেকগুলো ভ্যালু থাকে, ঠিক আছে? এই কি ভ্যালু পেয়ার থাকে অনেকগুলো একসাথে একটা ডিকশনারির মধ্যে থাকে, এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। যেহেতু অনেকগুলো এই একসাথে থাকতেছে একটা জায়গায়, এই সেম জায়গায়, ওটাকে আমরা বলতেছি ডিকশনারি। তো এখানে বলছে ইচ ডাটা টাইপ হ্যাজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স এন্ড ইউজ, মানে প্রত্যেকটা ডাটা টাইপসই ইউনিক, তার ইউজেস আছে। আচ্ছা, তাহলে আমরা ডেটা টাইপস গুলোর সাথে একটু পরিচিত হয়ে আসি, চলেন। এখানে আমার লেখা আছে, আচ্ছা এখন আপনারা কি করবেন, নতুন একটা ফাইল ক্রিয়েট করবেন, ঠিক আছে? নতুন একটা ফাইল ওকে স্যার। যেটার নাম হচ্ছে data_type.py, বুঝতে পারছেন? আচ্ছা এই ফাইলটা তো ডাইরেক্ট হয়ে গেছে। ভিতরে ক্রিয়েট করার জন্য এভাবে এখানে ক্লিক করব, দেন নিউ ফাইলে দিলে ভিতরে ক্রিয়েট হয়ে যাবে। তাহলে data_types.py এই নামের একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ফাইল ক্রিয়েট করবেন, এই কোডটা লিখবেন এখানে আপনার স্ক্রিনে। হ্যাশট্যাগের গুলো লিখতে হবে না, আপনারা জাস্ট হচ্ছে কোড গুলো লেখেন, ঠিক আছে? এই হ্যাশট্যাগের গুলো লিখতে হবে না। না হয় আপনারা তো লিখবেন, ঠিক আছে? আগে আমি দেখাই দিই। দেখেন, সবার ফার্স্টে আমরা নিউমেরিক টাইপস নিয়ে কথা বলি। হ্যাঁ, নেক্সট টাইপ দুই টাইপের বললাম, ইন্টিজার আর ফ্লোট, ঠিক আছে? ইন্টিজার কোনটা? সংখ্যা। আর আচ্ছা স্যার, আই এম গোইং টু ইনভিটেশন, সো ক্যান আই লিভ? আচ্ছা, ইফ ইটস টু আর্জেন্ট ইউ ক্যান লিভ, বাট আপনি রেকর্ডিংটা হচ্ছে আতিক স্যারের সাথে কন্ট্যাক্ট করবেন গুগল ক্লাসরুমের মাধ্যমেই। সো উনি আপনাকে দিবে যদি আপনার রেকর্ডিং লাগে, বাট যদি পারেন তাহলে থেকে যান, আর বেশি তো নেই কত, আর হয়তো আধা ঘন্টার মতো ক্লাস করবো আমরা। আচ্ছা দেখি আমরা এখানে একটু, সো এইটার মধ্যে কি ফার্স্ট টাইপটা কোনটা? ইন্টিজার টাইপ। ইন্টিজার মানে কি, এই যে দেখেন পূর্ণ সংখ্যা, ইন্টিজারে কিন্তু কোনো দশমিক নেই। দেন হচ্ছে ফ্লোট, ফ্লোট কি এই যে এই দশমিকটা, ঠিক আছে? দেন স্ট্রিং, স্ট্রিংটা এই যে দেখেন কি বলে এটাকে, এই কোটেশনের মধ্যে, ঠিক আছে? কোটেশনের মধ্যে এগুলোকে বলি আমরা স্ট্রিং। বুলিয়ান কোনটা? এই যে ট্রু অথবা ফলস হইতে পারে, ঠিক আছে? জি স্যার। ট্রু অথবা ফলস হইতে পারে বুলিয়ানের ক্ষেত্রে। বুলিয়ান হচ্ছে ট্রু অথবা হচ্ছে ফলস। দেন হচ্ছে লিস্ট। লিস্ট কিভাবে লিখি আমরা? থার্ড ব্র্যাকেটের মধ্যে অনেকগুলা এলিমেন্ট আকারে রাখতে পারি। এখানে যে হচ্ছে আপনার শুধু এই স্ট্রিং এ থাকবে এমন না, লিস্ট কিন্তু আমরা হচ্ছে নাম্বারেরও লিস্ট বানাইতে পারি। নাম্বারস ইজ ইকুয়ালস টু ধরেন এই যে এইভাবে 2, 3, 5, 4, এটাও একটা লিস্ট হয়ে গেল, ঠিক আছে? জি স্যার। আচ্ছা লিস্ট, এগুলো নিয়ে আমরা সামনে আরো বেশি ডিপ পড়ালেখা করব, বাট আপাতত একটু আমরা দেখা যাচ্ছি।
টাপল ফুললি লিস্টের মতোই, জাস্ট এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করে টাপল। ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছিলেন ভ্যারিয়েবলের মধ্যে, ওইটা কিন্তু টাপল হিসেবে কনফিউজ করে নিচ্ছিল। তো ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, ওকে? ভ্যারিয়েবলের মধ্যে আমরা নরমালি স্ট্রিং লিখতে গেলে কোনো ফার্স্ট ব্র্যাকেট দেই না, বাট টাপল লিখতে গেলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেই। টাপল আর লিস্টের মধ্যে ডিফারেন্স কি? জাস্ট লিস্ট আপনি চেঞ্জ করতে পারবেন, এটা এইটুকুই জেনে রাখেন। লিস্টকে আপনি চেঞ্জ করতে পারবেন, টাপলকে আপনি চেঞ্জ করতে পারবেন না। আর দেন ডিকশনারি দেখতে কেমন? এই যে এরকম, ঠিক আছে? এই যে ধরেন এখানে এটা হচ্ছে কি আর এটা হচ্ছে আপনার ভ্যালু, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। এই পুরোটা একটা জিনিসের মধ্যে স্টোর আছে, এটাকে আমরা বলতেছি ডিকশনারি, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে দেখি কি আছে। স্ট্রিং নিয়ে কিছু আলোচনা আছে, দেখেন। সো এখানে স্ট্রিং নিয়ে একটু কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। দেখেন, স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কি বলছি? আমরা কোটেশন ইউজ করি। আপনি আইদার ডাবল কোটেশন ইউজ করতে পারেন অথবা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারেন, ঠিক আছে? জি স্যার। কিন্তু এমন আপনি করতে পারবেন না যে আপনি বাইরে স্ট্রিং এর জন্য সিঙ্গেল কোটেশন ইউজ করলেন কিন্তু ভিতরে আপনি ডাবল কোটেশন ইউজ করলেন, এটা কিন্তু এরর দেখাবে, এটা করা যাবে না। এটার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে বাইরে হচ্ছে ডাবল কোটেশন রাখতে হবে আর ভিতরে সিঙ্গেল কোটেশন রাখতে পারেন, ওটা সমস্যা নেই, ওটা পাইথন সমস্যা করবে না। বাট এটা ঠিক, এটা ক্রস, ঠিক আছে? এটা ভুল, এটা একটু মাথায় রাখবেন। অবশ্যই ট্রাই করবেন বাইরে ডাবল কোটেশন দেওয়া, ভিতরে সিঙ্গেল কোটেশন দেওয়া। আচ্ছা হ্যাঁ, এই সেম জিনিসই এই যে এটারও দেখেন বাইরে ডাবল কোটেশন দেওয়া আর ভিতরে সিঙ্গেল কোটেশন দেওয়া, সো এটাও রাইট। স্ট্রিং এর ক্ষেত্রে এটা মনে রাখ, এটা একটু মাথায় রাখবেন। আর স্ট্রিং কি এখানে সংজ্ঞা দিচ্ছে? স্ট্রিং ইজ সিম্পলি আ সিরিজ অফ ক্যারেক্টার। সিরিজ অফ ক্যারেক্টার মানে কি? যে টি একটা ক্যারেক্টার, এইচ একটা ক্যারেক্টার, আই একটা ক্যারেক্টার, এস একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো সিকোয়েন্সিয়ালি একটার সাথে একটা কানেক্টেড হয়ে স্ট্রিং বানাইছে। স্ট্রিং অপারেশন, ঠিক আছে? স্ট্রিং অপারেশন কি কি আছে? স্ট্রিং অপারেশনের মধ্যে আপাতত আপনারা এইটা, এইটা আর এইটা দেখেন, এগুলো আমরা যখন লিস্টে যাব তখন আমরা ভালো মতো দেখব, ঠিক আছে? তো স্ট্রিং অপারেশনের মধ্যে কি কি আছে? কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন কি করে? জয়নিং উইথ প্লাস। তো এখানে জয়নিং উইথ প্লাস কেমন হয় দেখেন। নামের একটা ভ্যারিয়েবল যেটার মধ্যে জন, আচ্ছা কার জানি মাইক্রোফোন অফ, মাইক্রোফোনটা অফ করে দিলাম। তাফসীরের, আচ্ছা দেখেন। সো ফার্স্ট নেমের এখানে হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি জন লিখলাম, সেকেন্ড একটা ভ্যারিয়েবলের মধ্যে ডো লিখলাম। দেন আমি যখন ফার্স্ট নেম ইজ ইকুয়ালস টু ফুল নেম ইজ ইকুয়ালস টু ফার্স্ট নেম প্লাস একটা খালি স্ট্রিং প্লাস লাস্ট নেম দিছি, তখন আমার আউটপুটে কি আসবে জানেন? এই যে জন স্পেস ডো আসবে। এটা একটু আমরা দেখি, আসেন। আচ্ছা ডেটা টাইপস এর মধ্যে গেলেন, সো এটাকে রেখে আমরা দেখবো যে হচ্ছে ধরেন স্ট্রিং অপারেশন, রাইট? ফার্স্টটা আমাদের কি? কনক্যাটেনেশন। আচ্ছা দেখেন, আচ্ছা লিভ করলে আপনারা ট্রাই করেন থাকতে, বাট আপনারা সবাই যদি এভাবে লিভ করেন আই গেস দিবেন আপনাদেরকে, আতিক স্যার আপনাদেরকে কি বলে এটাকে রেকর্ডিং দিবে না। আচ্ছা দেখেন, আমরা ফার্স্ট নেম ইজ ইকুয়ালস টু লিখছি এলাইস, ঠিক আছে? অথবা অ্যালিস যেটাই বলেন। লাস্ট নেম ইজ ইকুয়ালস টু লিখবো, লাস্ট নেম ইজ ইকুয়ালস টু স্মিথ লিখলাম, ঠিক আছে? ফার্স্ট নেম ইজ ইকুয়ালস টু অ্যালাইস, লাস্ট নেম ইজ ইকুয়ালস টু স্মিথ। এখন আমরা এভাবে লিখতে যাচ্ছি যে অ্যালাইস স্মিথ পাশাপাশি লিখতে যাচ্ছি, সেটা কিভাবে করবো? সো আমরা আরেকটা ভ্যারিয়েবল নিব ফুল নেম, ঠিক আছে? ফুল নেম দিয়ে আমরা কি করব?
ফার্স্টে ফার্স্ট নেম লিখলাম, ফার্স্ট নেমের মধ্যে এলাইস আছে, এরপর একটা স্পেস দেওয়ার জন্য আমরা কি করছি, প্লাস দিয়ে একটা স্পেস ওয়ালা বা খালি একটা স্ট্রিং নিছি, যেটার মধ্যে একটা স্পেস আছে, দেখেন এই যে এটার মধ্যে একটা স্পেস আছে, দেন প্লাস দিয়ে লাস্ট নেমটা বা হচ্ছে স্মিথ বা লাস্ট নেমটা লিখছি। এখন যদি আমি প্রিন্ট করি ফুল নেম, তাইলে দেখেন কি আসে, এই দেখেন একটু ক্লিয়ার করে নেই। সো আমি যদি এখন প্রিন্ট করি ফুল নেম, এই দেখেন এলাইস একটু স্পেস একটু স্মিথ আসছে, কেন? এই দেখেন ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেম এলাইস, এরপর হচ্ছে একটু স্পেস কেন আসছে, এই যে দেখেন একটা স্ট্রিং এর মধ্যে আমি একটু স্পেস দিছি, জন্য স্পেস আসছে, দেন হচ্ছে লাস্ট নেম, এই যে লাস্ট নেম হচ্ছে স্মিথ। বুঝতে পারছেন সবাই? জি স্যার। স্যার আচ্ছা, এখন আপনারা কি করবেন বলেন দেখি, কেউ কি গেস করতে পারবেন? স্যার এটা এখন দিবেন, আমরা এখন করব। হ্যাঁ, নিজের নাম লিখবেন, আপনার ফার্স্ট নেম আপনার লাস্ট নেম এভাবে লিখবেন, দেন হচ্ছে ফুল নেমে আপনার স্যার প্লাস স্পেস লাস্ট নেম। হ্যাঁ বলেন। আমাকে ডাটা টাইপের মধ্যে করব? আচ্ছা, গুড। আমরা তাইলে একটা স্ট্রিং নামের একটা হচ্ছে নিউ ফাইল ওপেন করি, স্ট্রিংস ডট পাই, এটার মধ্যে করেন। ওকে, এটার জন্য কিন্তু আমি বেশি টাইম দিব না, এটার জন্য 2 মিনিট টাইম। 53 তে আমি আপনাদের কাছ থেকে হচ্ছে আপনাদের সাথে মিলাবো, ঠিক আছে? সবার হয় নাকি? আর সবাই কিভাবে ইয়ে করবেন, আমাকে শুধু এই যে টার্মিনালের এটা এবার শুধু ইয়ে করে দিবেন আপনাদের নেমটা, ঠিক আছে? টার্মিনালটা জাস্ট কপি পেস্ট করে আমাকে দিয়ে দিবেন। স্যার আপনি কি একটু আবার দেখাইতে পারবেন কিভাবে করে? হ্যাঁ, দেখাই দিব। আচ্ছা আমার নেটে প্রবলেম হয়েছিল এর জন্য দেখতে পাইনি। আচ্ছা, আমরা বাকিদেরকে একটু আর 1 মিনিট টাইম দেই, দেন আমি সবাইকে একসাথে দেখাই দিব। স্যার আই হ্যাভ ডান। আচ্ছা হ্যাঁ, একটু আমাকে যে আপনার টার্মিনালে যেটা আসছে না, এই যে আপনার নেমটা, এটা কপি পেস্ট করে আমাকে এখানে পাঠিয়ে দেন, দেখি আপনার নেমটা সুন্দর মতো আসছে নাকি। ওকে স্যার। আহ, আচ্ছা, আমরা তাইলে এখন দেখানো শুরু করব। যারা যারা হচ্ছে করছেন বা এখন করতেছেন, তারা তারা হচ্ছে ইয়েতে পাঠাইতে থাকেন আমাকে, ঠিক আছে? মেসেজ বক্সে পাঠাইতে থাকেন, আমি দেখাই দেন হচ্ছে দেখাই দিব আপনাদেরকে। একটা মিনিট, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা, আচ্ছা 2 জন মনে হয় বের হয়ে গেছে তাই না? Yes. কে জানি বের হয়েছে, তাদের নামগুলো একটু বলে দেই। ওরা তো ক্লাসে ছিল বাট পরে বের হয়ে গেছে। সুব্রত, আর হচ্ছে আহনাফ, তাই না? আসি। না না, আপনি আহনাফ না, এই আপনার নাম না চেঞ্জ করলাম, আহান রাখলাম না আপনার নাম? না আমি হানাফ আছি। ও, আপনি আছেন এখন? আচ্ছা, জি। আরেকজন গেছে। আচ্ছা, সুব্রত নামের আপনার নাম কি জানি, আমি ভুলে গেলাম তো, নাম তো ভুলে যায়। অদ্রিকা, অদ্রিকা কি আছেন নাকি চলে গেছেন? অদ্রিকা মেবি গেছে গা, তাহলে অদ্রিকা
হ্যাঁ, তাহলে আমরা এখানে শুরু করে দিই। সো আমরা একটা ভ্যারিয়েবল নিব, ফার্স্ট আন্ডারস্কোর নেম ইজ ইকুয়ালস টু মুশফিক, দেন হচ্ছে আমার লাস্ট আন্ডারস্কোর নেম, রহমান না আমার নাম, আহমেদ, আহমেদ দিয়ে দেন আমি হচ্ছে ফুল নেম নিব, যে আমার ফার্স্ট নেম প্লাস একটা হচ্ছে স্ট্রিং যেটার মধ্যে একটা স্পেস আছে শুধু, ঠিক আছে, প্লাস লাস্ট নেম, দেন আমি জাস্ট হচ্ছে প্রিন্ট করব আমার ফুল নেম, ঠিক আছে। তাহলে আমার এই যে মুশফিক আহমেদ সুন্দর মতো প্রিন্ট হয়ে গেছে। এখন আমি বাকি আপনাদেরটা দেখব, দেখি। হ্যাঁ আচ্ছা, মুসায়াব আপনি দিস, আচ্ছা সবার আগে কে দিচ্ছে, সবার আগে মানহা দিচ্ছে, গুড। আচ্ছা মানহাটটা হ্যাঁ মানহাটটা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের আহনাফেরটাও সুন্দর মতো হয়েছে। আহনাফ যেই নাম দিছে বাবারে বাবা। আচ্ছা আহনাফ আপনাকে তো আহান বলে রাখবো, আহান। জি স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, আপনারটাও হয়েছে, গুড। তারপরে মুসায়াব, মুসায়াবের কি স্পেস আছে দেখি একটু, হ্যাঁ স্পেস আছে, গুড। মুসায়াবেরটাও হয়েছে, আনিশারটাও হয়েছে, দেন আছে কে আমাদের সোফিয়া, সোফিয়ারটাও হয়েছে, হ্যাঁ তাফসিরেরটাও হয়েছে, ঠিক আছে, গুড। যারা দেখাইছেন গুড। আমরা এখন নেক্সট টপিকে চলে যাব। তানিশা, তানিশা প্লাস এই তানিশা, এখানে আপনি একটু একটা জিনিস মনে লিখতে ভুলে গেছেন, এই যে এইটার আচ্ছা তানিশাটার ক্ষেত্রে একটু সমস্যা দেখেন, এই ফার্স্ট নেম, ফার্স্ট আর নেম এখানে কোনো স্পেস হবে না। আমরা কিন্তু বলছিলাম যে ভ্যারিয়েবল লেখার সময় কোনো স্পেস আমরা ইউজ করব না, শুধু আন্ডারস্কোর আর হচ্ছে লেটার অথবা নাম্বার ইউজ করবো। আর দেন প্লাস কিন্তু আপনি কিছু লেখেন না, প্লাস কিন্তু এই লাস্ট নেমটাও কিন্তু লিখতে হবে, তাই না? নাহলে তো আপনার ফুল নেম প্রিন্ট হবে না। এখন তাহলে আপনার ফুল নেম প্রিন্ট হবে, এই যে তানিশা হোসাইন, ঠিক আছে তানিশা। তাহলে আপনি কোডটা একটু ঠিক করে নিয়েন, এই যে আপনার রাইট কোডটা আমি দিয়েও দিচ্ছি চ্যাট বক্সে। সো দিস ইজ ইওর রাইট কোড, ওকে। আচ্ছা সো এখন আমরা তাহলে আগায় যাই। দেন হচ্ছে স্যার আমার হ্যাঁ, কার কি প্রবলেম? স্যার আমারটা স্যার এখানে প্রিন্ট হচ্ছে না স্যার। নিলিম, হ্যাঁ দেখান, কি আপনি কোডটা পাঠান আমাকে। চ্যাটে দিয়েছি স্যার। হ্যাঁ আব্দুল্লাহ আপনারটা হচ্ছে, নীলিমেরটা, নীলিমেরটা হয় না না স্যার হচ্ছে না স্যার এখানে। কেন কেন, ওয়েট লেট মি সি, এই যে স্যার আপনাকে একটু আগেই না বললাম স্পেস ইউজ করা যাবে না, স্পেসের পরিবর্তে আন্ডারস্কোর ইউজ করবেন। স্যার সব জায়গায়? হ্যাঁ সব মানে ভ্যারিয়েবল নেমগুলোর ক্ষেত্রে, এগুলো সব ভ্যারিয়েবল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, এগুলো তো সব ভ্যারিয়েবল নেম। এই যে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, সো এগুলোর ক্ষেত্রে আপনি আন্ডারস্কোর ইউজ করবেন, নট স্পেস, ওকে। এখন আপনারটা ঠিক মতো হবে, এই যে হয়েছে, ঠিক আছে। সো আপনি এটা ঠিক করে নেন। আপনার রাইট কোডটা আমি দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি, রাইট কোডটা আমি চ্যাট বক্সে দিয়ে দিছি। নাহিয়ান, এই নাহিয়ান, নাহিয়ান, আচ্ছা এখানে একটু আপনি ভুল বুঝছেন, মিস ইন্টারপ্রেট করছেন। আব্দুল্লাহটাও হয়েছে, হ্যাঁ হয়েছে। নাহিয়ানেরটা একটু দেখাই দিই। নাহিয়ান হচ্ছে এইখানে হচ্ছে ভুলে এই আন্ডারস্কোর দিয়েছেন, আমি বলছি এইখানে, এখানে তো আমরা প্রিন্ট করব, তো এখানে স্পেস রাখেন, সমস্যা নেই, এখানে আন্ডারস্কোর দিতে হবে না। সো এখন আপনারটা সুন্দর মতো হবে, এই যে নাহিয়ান, নূর নাহিয়ান, ঠিক আছে। তাইলে সবাই পারছি এটা। আচ্ছা দেন হচ্ছে রিপিটেশন, হ্যাঁ রিপিটেশন কি, আপনি যদি একটা স্ট্রিং লেখেন দেন ইনটু দিয়ে সিন দেন, তাহলে হচ্ছে এটা 3বার প্রিন্ট, মানে পরপর 3বার প্রিন্ট হবে, ঠিক আছে। এটা আমরা একটু দেখি। আমরাও কি করব?
হ্যাঁ, এটা আমার সাথে সাথে একটু করেন, এটা আমি আবার আলাদাভাবে আপনাদেরকে করতে দিব না। স্যার হ্যাঁ হ্যাঁ, পাইথনের ক্ষেত্রে তো আমরা ফুল স্টারটাকে আমরা এই গুণ হিসাবে ধরি না। গুণ, হ্যাঁ আপনি যদি ওইভাবেও ধরেন তাইলেও দেখেন এখানে কি বলছে, হ্যালো গুণ 3 মানে কি হ্যালোকে 3 বার গুণ করছে, এই যে এজন্য হ্যালো 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 প্রিন্ট হচ্ছে। ওকে স্যার। স্যার হ্যাঁ তাহলে আমরা নাম্বার মাল্টিপ্লিকেশনেও কি ওইটাই দিব? হ্যাঁ, নাম্বার মাল্টিপ্লিকেশনে আমি যাব, একটু ওয়েট করেন প্লিজ। প্রিন্ট, তো এটা যদি আমরা প্রিন্ট করি হ্যালো 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 3 বার প্রিন্ট হয়েছে, ঠিক আছে, এগুলো পাশাপাশি প্রিন্ট হয়েছে। আমি যদি এখানে একটা স্পেস দিয়ে দেই তাহলে একটু স্যার। স্পেস হয়ে প্রিন্ট হবে। হ্যাঁ বলেন। স্যার আমার এখানে একটা সমস্যা হচ্ছে কি স্যার, আপনি তো আমার হচ্ছে কোডটা এখানে স্যার কপি করে হচ্ছে কমেন্ট বক্সে দিয়েছেন, কিন্তু স্যার কমেন্ট এখান থেকে স্যার কপি করার পর স্যার আমার এখানে পেস্ট করার পর স্যার আমার হচ্ছে নামের লেটার গুলো হচ্ছে মানে পাল্টাই যাচ্ছে কেন জানি। লেটার পাল্টায় যাচ্ছে? আচ্ছা দেখি একটু দেখান তো, যেহেতু এতই সমস্যা হচ্ছে। হ্যাঁ, দেন পেস্ট করেন এখানে কপি করে, কপি, হ্যাঁ দেন হচ্ছে পেস্ট, কন্ট্রোল ভি, হ্যাঁ দেন পেস্ট। হ্যাঁ, স্যার এখন এসেছে। আপনাকে আমি মাইক দিব এবার। এখন তখনও তো আসার কথা। হ্যাঁ দেন, এখন আমি হচ্ছে দেখাচ্ছি। স্যার এখন আসে। হ্যাঁ ঠিক আছে, আমাদের হচ্ছে একটু জিনিসপত্র বাকি আছে তো, তাহলে আমি একটু এই জন্য একটু ফাস্ট ফাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, আপনি একটা আমার সাথে ইয়ে করেন, কোপ আপ করতে পারেন নাকি দেখেন। সো আচ্ছা, রিপিটেশনটা তাহলে বুঝতে পারছেন, এই যে ইনটু 3 দিছি এজন্য 3 বার হয়েছে, ঠিক আছে। সবাই একটু বলেন বুঝছেন রিপিটেশন? জি স্যার। আচ্ছা, দেন আরেকটা জিনিস আছে আমাদের পাইথনে, এই যে এই জিনিসগুলো আছে, হ্যাঁ লেন আপাতত দেখতে হবে না, লোয়ার আর আপার এই নামের একটা ফাংশন আছে। এটা অনেক মজার একটা জিনিস, যেমন দেখেন আমার ধরেন ওয়ার্ড, আচ্ছা দেখেন আমি একটা ওয়ার্ড নিলাম, ওয়ার্ড, ওয়ার্ড ইজ ইকুয়ালস টু হ্যালো, ঠিক আছে। এখন আমি কি করব, আমি এই হ্যালোটা সবগুলোকে হচ্ছে বড় হাতের লিখতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি কি করব, প্রিন্ট ওয়ার্ড স্যার আপার। আপার ডট দিতে হবে, কিন্তু ওয়ার্ড ডট আপার দিলে হ্যালো সবগুলো বড় হাতের হয়ে যাবে। এই দেখেন সবগুলো বড় হাতের। কি করছি, জাস্ট ওয়ার্ডের মধ্যে হ্যালো স্টোর করা আছে না, তো আমি জাস্ট ওয়ার্ড ডট আপার দিছি। স্যার হ্যাঁ বলেন। তাহলে কি লোয়ার দিলে সবগুলো ছোট হাতের হয়ে যাবে? এই তো আপনি বুঝে গেছেন। এখন আমি যদি এখানে ধরেন হচ্ছে এটাও বড়, সরি এটা হচ্ছে বড় হাতের দেই, এখন আমি এগুলো সবগুলারে ছোট হাতের করতে যাচ্ছি, তাইলে কি করব, তো জাস্ট সিম্পলি প্রিন্ট ওয়ার্ড ডট লোয়ার, তাইলে হচ্ছে এটা ছোট হাতের হয়ে যাবে। দেখেন সব ছোট হাতের, এখানে এইচ আর ওটা বড় হাতের না, কিন্তু এখানে দেখেন এইচ ও ছোট হাতের, ও ছোট হাতের, দেখছেন সব ছোট হাতের হয়েছে। আপার আর লোয়ার বুঝতে পারছেন কি বলে এটাকে, আপার কি করে সবগুলো আপার কেসে নিয়ে যায়, লেখাগুলো তো পরে হবে, আর ছোটগুলো এর লোয়ার লোয়ার সবগুলোকে লোয়ার কেসে নিয়ে যায়, রাইট। এই হলো আমাদের আপার আর লোয়ারের কেরামতি। আচ্ছা, দেন আমরা চলে যাব হচ্ছে নেক্সট স্লাইডে। আচ্ছা, এখানে একটা স্ট্রিপ নামের একটা ফাংশন দেখা হয়েছে। হ্যাঁ আচ্ছা, হোয়াইট স্পেস, আচ্ছা না না, একটা স্ট্রিপ এখানে আসছে। এখানে ক্ষেত্রে নিউ লাইন আর হচ্ছে ট্যাবস দেখানো হয়েছে। হ্যাঁ, এখন আপনারা নিউ লাইন আর ট্যাবস বুঝেন তো, আমরা এখানে লিখতেছি নতুন একটা লাইনে আমরা সাধারণত যাওয়ার জন্য কি করি, এন্টার চাপ দিই, তাই না? এন্টার চাপ দেই না? আর স্যার এটার কি একটা স্ক্রিনশট নিতে পারবো? ট্যাবে টিপ দিলে তো এটা আমি আপনাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব, স্লাইড আমি হচ্ছে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আমরা যখন হচ্ছে আপনার কোনো কিছু টাইপ করি তখন এইভাবে লিখতে লিখতে নেক্সট লাইনে যাইতে হলে আমরা এন্টার চাপ দিই, এন্টার চাপ দিলে আমরা নেক্সট লাইনে চলে যাই। অথবা ট্যাব, আর ট্যাব কি এভাবে লিখতেছি,
এখন এই একটু ভিতরের দিক থেকে কিছু লেখা শুরু করতে হবে, তখন একটা ট্যাব দিলে ধরেন এই পরিমাণে একটা ভিতরে চলে আসে। এরপর হচ্ছে লেখা শুরু করে। মনে রাখবেন একটা ট্যাব হচ্ছে 4 স্পেস বা 4টা স্পেসের সমান আগায় যায় আর কি। এখানে ধরেন 4টা স্পেস আগায় গিয়ে দেন এখান থেকে লেখা শুরু করে। ট্যাব আর কি বলে নিউ লাইন আই গেস সবাই বুঝবেন। এখন পাইথনের ক্ষেত্রে এটা ডাইরেক্ট আপনি এন্টার আর ট্যাব দিয়ে করতে পারবেন না। পাইথনের ক্ষেত্রে আপনাকে ট্যাবের জন্য এই যে \t আর হচ্ছে নিউ লাইনের জন্য \n এগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? এখন আমরা দেখি একটু, খালি মুখে বললেই তো হলো না যে ইউজ করতে হবে, একটু ইউজ করে তো দেখাইতে হবে। সো আমি ফার্স্টে যদি পাইথন একটু লিখি, ধরেন পাইথন এখানে লিখলাম প্রিন্ট পাইথন, তাহলে কি জাস্ট পাইথনটাই প্রিন্ট হবে। বাট আমি এটার একটু ভিতরের দিক থেকে লেখা শুরু করতে চাইতেছি, তাহলে আমি কি করব, ট্যাব ইউজ করব। প্রিন্ট এই কোটেশন দিয়ে /t এরপর আমি পাইথন লিখবো, ঠিক আছে? আচ্ছা সরি, এটা না, ব্যাকস্ল্যাশ দিতে হবে। এই যে দেখছেন এই পাইথনটা কিন্তু এই যে ভিতর থেকে চালু হচ্ছে না। আর ইউ গাইস দেয়ার উইথ মি? ইয়েস স্যার। ইয়েস স্যার। মানে কি আমি যখন এই যে \t দিলাম তখন এই যে অনেকগুলা একটু মানে ভিতর থেকে অনেকগুলা স্পেস পরে দেন হচ্ছে সে প্রিন্ট হইলো। এখন আমি কি করব, এখন আমি নিউ লাইনে প্রিন্ট করব, ঠিক আছে? এই যে দেখেন আমি কি করলাম যে পাইথন দেন একটা নিউ লাইন মানে দেন এই যে \n দিলাম, এটার জন্য একটা নিউ লাইন আসবে, দেন প্রোগ্রামিং লিখলাম, ঠিক আছে? তাইলে কি হবে এখানে আউটপুট, এই যে পাইথন, দেখেন পাইথন এক লাইনে হয়েছে, দেন একটা নিউ লাইন আসছে, দেন প্রোগ্রামিং। নিউ লাইন আসতে মানে কি এই প্রোগ্রামিংটা একটা নতুন লাইনে গিয়ে প্রিন্ট হয়েছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এখন আপনারা টাইম, আচ্ছা আজকে একটু বেশি পড়াবো, হ্যাঁ? সমস্যা নাই তো কারোর? নো স্যার। বুঝতেছেন তো? ভালো লাগতেছে তো? মজা লাগতেছে তো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা তাহলে এখন আপনারা কি করবেন, আপনারা যে আপনাদের নামটা লিখছিলেন না, জি স্যার। সো আপনারা কি করবেন যে এভাবে নামটা লিখবেন। আচ্ছা আমি একবার দেখাই দিই, ধরেন নামটা কেমন আসবে যে এইরকম, ফার্স্টে একটু ট্যাব হবে। ট্যাব মানে কি, আরে সো ধরেন এরকম একটু অনেক বেশি স্পেস আসবে, এরপরে আপনার ফার্স্ট নাম আসবে মুশফিক ধরেন, দেন হচ্ছে আপনি নেক্সট লাইনে এসে আপনার সেকেন্ড নাম আসবে আহমেদ। বুঝছেন কি করতে হবে? মানে ফার্স্ট নামের আগে আপনার ট্যাব ইউজ করতে হবে, সেকেন্ড নেমের আগে একটা নিউ লাইনে আসতে হবে। জাস্ট আপনি এই এক লাইনের মাধ্যমেই করার ট্রাই করেন, ঠিক আছে? এই লাইনটা হিন্টস দিয়ে দিলাম, এই লাইনটা পারবেন? পারবেন সবাই নাকি স্যার দিতে পারিনি? ট্যাব কেন দিলাম? হ্যাঁ হ্যাঁ, ট্যাব কেন দিলাম? ট্যাব কেন দিলাম না মানে আমি বলতেছি আপনাকে, দেন এভাবে আমাকে দেখান, আপনারা যে পারতেছেন সেটা দেখান। এটা আপনাদের টাস্ক। ট্যাব কেন দিলাম বুঝতে পারছেন কি বলছি? আপনারা কি করতেছেন? ইয়েস স্যার। স্যার এটাকে আরেকবার দেখালে ভালো হতো। আচ্ছা এটা আমি যারা যারা করতেছেন বা করছেন তারা হচ্ছে আমাকে আউটপুটটা ইয়েতে দিয়ে দেন, টেক্সটে দিয়ে দেন, আর আমি হচ্ছে ওদেরকে দেখাই। সো আমি যেটা বললাম যে আপনাদেরকে একটু ভিতরের দিকে ফার্স্ট লাইন লিখতে হবে, আর সেকেন্ড বা লাস্ট নেমটাকে হচ্ছে নিউ লাইনে গিয়ে লিখতে হবে। সো আমরা কি করব, প্রিন্ট, এখন আমি কি বলছি যে একটু ভিতরের দিকে ফার্স্ট নেমটাকে লিখতে হবে, তাহলে হচ্ছে ট্যাব ইউজ করতে হবে আমাকে। ট্যাব এরপর হচ্ছে MUSFIQ মুশফিক, এরপরে নেক্সট আহমেদকে বলছি আমি নিউ লাইনে লিখতে, তাহলে নিউ লাইন এরপর হচ্ছে আহমেদ, ঠিক আছে? তো এখন যদি আমি এটা প্রিন্ট করি,
আচ্ছা এখানে এটা না করলে হবে, এটা আমি করতে চাই নাই। এই দেখেন মুশফিক একটু ভিতরের দিকে প্রিন্ট হয়েছে আর আহমেদ নিউ লাইনে গিয়ে প্রিন্ট হয়েছে, বুঝছেন? এটা কেন হয়েছে? এই যে কারণ এই যে এখানে আমি ট্যাব ইউজ করছি মানে ব্যাকস্ল্যাশ টি, এজন্য হচ্ছে মুশফিক একটু ভিতরে গিয়ে প্রিন্ট হয়েছে, আর এখানে আমি হচ্ছে ব্যাকস্ল্যাশ এন ইউজ করছি মানে কি নিউ লাইন, এজন্য আহমেদ নতুন লাইনে গিয়ে প্রিন্ট হয়েছে, বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা তানিশা, তানিশারটা একটু সমস্যা আছে, মুসাইয়াবেরটা ঠিক আছে, পারফেক্ট। তানিশারটা একটু দেখাই আমি। তানিশা যেটা করছে সেটা হচ্ছে, তানিশা এই দেখেন এটার ক্ষেত্রে আপনার যে ট্যাবটা এটা কাজ করবে না, কারণ কি? কারণ হচ্ছে আপনি এই যে টি এর সামনে ব্যাকস্ল্যাশটা দেন নাই। ব্যাকস্ল্যাশটা দিলে মনে রাখবেন, যদি আপনি ব্যাকস্ল্যাশ না দেন সে এটাকে জাস্ট একটা টি মনে করবে, নর্মাল টি। এই এটার সামনে যদি ব্যাকস্ল্যাশ না দেন সে এটাকে নর্মাল এন মনে করবে, সেজন্য আপনাকে টি এর আগে আর এন এর আগে ব্যাকস্ল্যাশ দিতে হবে যদি আপনি ট্যাব আর নিউ লাইন ইউজ করতে চান। এখন যদি আপনারটা দেই তাহলে এই যে গুড, তানিশারটাও হয়ে গেছে। এই যে তানিশার কোডটা আমি আবার দিয়ে দিচ্ছি, তাহলে তানিশা একটু দেখে নেন। দেন হচ্ছে দিছে আমাদের সোফিয়া, হ্যাঁ সোফিয়ারটাও হয়েছে, গুড। দেন হচ্ছে আহান দিছে, আহানেরটা, হ্যাঁ আহানেরটাও হয়েছে, গুড। আহান কি লিখছে? দিস দ্য গোস্ট অফ দ্য উচিহা ইজ মাদারা উচিহা, বাবারা বাবা কি লিখছে। তারপরে হচ্ছে তাফসির দিছে, তাফসিরেরটা হয়েছে, গুড। দেন হচ্ছে আনজোভা নীলিম, নীলিমেরটাও হয়েছে, হ্যাঁ হয়েছে। নীলিম এবার প্রিন্ট হচ্ছে তো, পরে তো আবার বলবেন আমারটা প্রিন্ট হয় না। জি স্যার এখন হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, গুড। দেন হচ্ছে আনিশা, হ্যাঁ আনিশারটাও হয়েছে। পুতুল পুতুল পুতুলেরটা হয়েছে, ওকে। দেন হচ্ছে আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। এটা তো বুঝছেন সবাই তাহলে? জি স্যার। আচ্ছা এখন হচ্ছে স্ট্রিপিং। হ্যাঁ স্ট্রিপিং কি? এই দেখেন পাইথনের আগে একটু স্পেস আছে, পরে একটু স্পেস আছে, আপনি এটাকে হচ্ছে কি বলে ফালাই দিতে যাচ্ছেন। আপনি হয় বা এই আগের স্পেসটাকে ফালাই দিতে যাচ্ছেন অথবা পরের স্পেসটাকে ফালাই দিতে যাচ্ছেন, মানে হয় বাম পাশের স্পেসটাকে আপনি কেটে ফেলতে যাচ্ছেন মানে ছেটে ফেলতে যাচ্ছেন, আর তাইলে ডান পাশের স্পেসটাকে ছেটে ফেলতে যাচ্ছেন। তাহলে এই দেখেন বা ছেটে ফেলা কি? স্ট্রিপ মানে, স্ট্রিপ মানে কি? ছেটে ফেলা। তাহলে এখন যেহেতু আমরা বাম পাশেরটাকে হচ্ছে স্ট্রিপ করতে যাচ্ছি, তাহলে আমরা তখন কি কি ইউজ করব? লেফট লেফট স্ট্রিপ বা এল স্ট্রিপ। এল স্ট্রিপ বলে, এল মানে লেফট বুঝাচ্ছে আর কি, বুঝছেন? এটা তো বুঝার কথা, ইংলিশের মতোই। এল মানে লেফট বুঝাচ্ছে আর আর মানে রাইট বুঝাচ্ছে। সো এল স্ট্রিপে কি করে? বাম পাশে যে স্পেসটা আছে এইটাকে ছেটে ফেলে, আর আর স্ট্রিপে কি করে? ডান পাশে যে স্পেসটা আছে এটাকে ছেটে ফেলে। আর যদি আপনি শুধু স্ট্রিপ দেন তাহলে তার দুই পাশে আশেপাশে যত স্পেস আছে সব ছেটে ফেলবে। তাহলে এটা একটু আমরা দেখি। ধরেন আমি লিখলাম যে নেম ইজ ইকুয়ালস টু স্পেস স্পেস স্ট্রিং, ঠিক আছে? এখন দেখেন আমি কি চাইতেছি যে এই এই পাশে যেই ইয়েটা আছে, আপনারাও কিন্তু আমার সাথে সাথে করেন এটা, ঠিক আছে? এই পাশে যে স্পেসটা আছে এটাকে ফেলে দিতে যাচ্ছি, এই পাশে যে স্পেসটা আছে এটাকেও ফেলে দিতে যাচ্ছি। তো আমি ফার্স্টে একটা ফালাতে যাচ্ছি। ফার্স্টে কোনটা? ফার্স্টে আমি বাম পাশের স্পেসটাকে ফালাইতে যাচ্ছি। বাম পাশের স্পেসটাকে ফালাইতে হলে আমাদেরকে কি করতে হবে? যে নেম ইজ ইকুয়ালস টু, আচ্ছা নেম ইজ ইকুয়ালস টু, আমরা ডাইরেক্ট প্রিন্টের মধ্যে দেব, প্রিন্ট নেম ডট, যেহেতু বাম পাশেরটা এই জন্য এল স্ট্রিপ, ঠিক আছে? এখন আমি এন্টার দিলে এই দেখেন তো বুঝার কোনো উপায় নেই। আচ্ছা এখানে আমি হাই লিখলাম,
আর এখানে আমি হচ্ছে না, এখানে হচ্ছে হাই লিখলাম আর এখানে হচ্ছে বাই লিখলাম। না, এটা আপনাদেরকে দেখাই কিভাবে যে এটা মুছে গেছে। আচ্ছা হ্যাঁ, এটা দেখানোর উপায় আছে। নর্মালি আমি যদি হচ্ছে এটাকে প্রিন্ট করতাম, প্রিন্ট শুধু যদি নেম করতাম তাহলে কি আসতো বলেন তো? এই দেখেন মুশফিকের আগে একটা স্পেস আছে না? আপনারা কি আছেন আমার সাথে? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, মুশফিকের আগে যে স্পেসটা আছে এটা দেখেন এল স্ট্রিপের কারণে এটা মুছে গেছে, এজন্য এই সামনে কোনো স্পেস নেই। একইভাবে আমি যদি প্রিন্ট আর স্ট্রিপ দেই তাহলে হচ্ছে এর পরে যে স্ট্রিপ, এই পরে যে স্পেসটা আছে এটাও মুছে যাবে, বাট এটা দেখার কোনো উপায় নেই। আচ্ছা এটা দেখেন কিন্তু সেক্ষেত্রে আবার ফার্স্ট স্ট্রিপটা রয়ে গেছে, বাট আমরা কি করতে চাইতেছি এখন দুই পাশের কি বলে স্পেসটাকেই বাদ দিয়ে দিতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা প্রিন্ট জাস্ট প্রিন্ট নেম ডট স্ট্রিপ দিলেই দুই পাশের স্পেসটাই বাদ হয়ে যাবে, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখেন, তাইলেই হবে। এটা মাঝে মাঝে ইউজ করতে হয়, সবসময় না। আচ্ছা তাহলে এই গেল, এটাও একটু দেখে নেবেন ইয়ে থেকে, স্লাইড থেকে। এবার আসেন নাম্বার অপারেশনে, ঠিক আছে? নাম্বার অপারেশন অল্প জিনিস, এটা দেখে আমরা শেষ করে ফেলবো। অ্যাসাইনমেন্ট এই দুইটা দিব, বা এটা আপনারা এখন করে দেখাইতে পারেন, সমস্যা নেই। সো নাম্বার অপারেশন কি? খুবই সহজ। জাস্ট আমরা অঙ্কে যেরকম করি সেম টু সেম এরকম। প্লাস দিয়ে আমরা প্লাস করব, মাইনাস দিয়ে মাইনাস, মাল্টিপল হচ্ছে এই চিহ্নটা। আমাদের কিবোর্ডে কোনো গুণ চিহ্ন নাই, তো স্টার চিহ্নটাকে আমরা মাল্টিপ্লিকেশনের জন্য ইউজ করে থাকি। ডিভাইড করব হচ্ছে এই, আমাদের কোনো ভাগ চিহ্ন নাই এজন্য ব্যাকস্ল্যাশ দিয়ে ডিভাইড করব, ঠিক আছে? ইয়েস স্যার, আমি এগুলো জানি। ও গুড। স্যার আমি নাম্বার অপারেশন গুলা পারি। আচ্ছা একটু দেখে নেন তাহলে যারা পারেন। দেন হচ্ছে আমরা কি করব, এক্সপোনেন্টস বলতে পাওয়ারকে বোঝাচ্ছে। আমরা অনেক সময় 2 স্কয়ার লিখি না, বা 2 টু দি পাওয়ার 2 লিখি না? জি স্যার। তো এটা পাইথনে লেখে এরকম যে 2 এরকম স্টার স্টার দেন 2 লেখে, এইভাবে লেখে আর কি, বুঝছেন? কজ পাইথনের টু দি পাওয়ার বা স্কয়ার দেওয়ার মতো কিছু নেই, এজন্য হচ্ছে এই স্টার স্টার ইউজ করে। এগুলাকে বলে এক্সপোনেন্টস। তাহলে এখানে দেখেন এই যে 2 প্লাস 2 5 হয়ে যাচ্ছে, 3 মাইনাস 2 1 হয়ে যাচ্ছে, 2 ইন্টু 3 6 হয়ে যাচ্ছে, এভাবে 3 এভাবে স্ল্যাশ দিলে কি বিয়োগ হয়ে ভাগ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পাওয়ার হয়ে যাচ্ছে এই যে 3 স্কয়ার মানে 3 টু দি পাওয়ার 2 বা 3 স্কয়ার 9, 3 টু দি পাওয়ার 3 বা 3 কিউব 27, 10 টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে এইটা। এরপরে কি করতেছে, এরপরে হচ্ছে নরমাল আমরা যেসব যোগ গুণ করি, যে এখানে কি হচ্ছে 3 গুণ 4 3 4 12 যোগ 2 ইজ ইকুয়ালস টু 14। তারপরে এখানে ব্র্যাকেট আছে, এর জন্য ব্র্যাকেটের কাজ আগে করতেছে, যে 3 যোগ 2 5 4 5 20। একই সাথে ফ্লোট ভ্যালুগুলোকে আমরা যোগ গুণ ভাগ বিয়োগ সব করতে পারবো, ঠিক আছে? তো আচ্ছা এগুলা এগুলা যেমন আমি একটু যদি দেখাই দিই তাহলে হচ্ছে প্রিন্ট ধরেন হচ্ছে 3 প্লাস 4, এটা যদি আমি দেই এই যে 7, দেখতে পারতেছেন আপনারা? ইয়েস স্যার। স্যার একই সাথে যদি আমি প্রিন্ট 3 ইনটু 4 দেই তাহলে 3 4 12 এরকম হয়ে যাবে। স্যার, হ্যাঁ বলেন। তো আমরা ভেরিয়েবলের মাধ্যমে করতে পারি। হ্যাঁ ভেরিয়েবলের মাধ্যমে করতে পারি, সেটাই আমি দেখানোর জন্য এখানে আসছি। যেমন এখানে ধরেন আমি নাম্বার 1 ইজ ইকুয়ালস টু নিলাম হচ্ছে 10, নাম্বার 2 ইজ ইকুয়ালস টু নিলাম 3, তাইলে এখন আরেকটা ভেরিয়েবল নিলাম হচ্ছে রেজাল্ট ইজ ইকুয়ালস টু নাম্বার 1 ভাগ নাম্বার 2। দেন এখন আমরা হচ্ছে প্রিন্ট করব, এটা প্রিন্ট করলে কি আসবে 3.33333 এরকম আসে, ঠিক আছে? বা ধরেন এখানে যদি আমি 2 নেই তাহলে সুন্দর 5 আসবে, এই যে 5.0, ঠিক আছে? বুঝতে পারছেন কিভাবে এটা জি স্যার। এখানে কি হইছে? জাস্ট সেম জিনিসই আমি জাস্ট 10 কে একটা ভেরিয়েবলের মধ্যে নিছি, 2 কে একটা ভেরিয়েবলের মধ্যে নিছি, দেন একটা ভেরিয়েবলের মধ্যে এগুলাকে ভাগ করে দিছি, করে দেন ওই ভেরিয়েবলটাকে জাস্ট প্রিন্ট করে দিছি। Did you guys get it? ইয়েস স্যার। আচ্ছা Yes, sir. ইয়েস স্যার। এখন তাহলে 2-3 মিনিটের মধ্যে আমাকে একটা এক্সারসাইজ করে দেখাবেন, দেন আপনাদের একটা অ্যাসাইনমেন্ট। আচ্ছা এটা এই ট্রাই ইট ইয়োরসেলফটা করেন তো।
1 নাম্বার আর হচ্ছে 2 নাম্বার। কি বলছে 1 নম্বরে? write addition, subtraction, multiplication and division operation that each result in the number 8. Be sure to enclose your operation in print statement to see the result. You should create 4 lines look like this. আচ্ছা, আপনাদেরকে বলছে আপনাদেরকে সবসময় হচ্ছে 8 কে অ্যান্সার আসতে হবে, ঠিক আছে? যেমন আমি যোগ করার সময় যদি 5 যোগ 3 বা হচ্ছে ধরেন 4 যোগ 4 করি তাহলে কি 8 আসবে। তারপরে হচ্ছে গুণ করার সময় 4 গুণ 2 করলে 8 আসবে। তারপরে হচ্ছে ভাগ করার সময় 16 ভাগ 2 করলে 8 আসবে, রাইট? এরকম আপনাকে বলছে যে এভাবে প্রিন্ট করে করে প্রত্যেকবার এই রকম বিভিন্ন অপারেশন করে করে 8 বের করতে। আপনারা কি বুঝতে পারছেন ফার্স্ট স্টেপটা? জি স্যার। ইয়েস স্যার। এমন আছে কেউ না বুঝে থাকলে হ্যান্ড রেজ করেন ফার্স্ট। নো স্যার। স্যার এটা কতবার করতে হবে? এটা 4 বার। শুধু অ্যাডিশন করবেন, সাবট্রাকশন করবেন, মাল্টিপ্লিকেশন করবেন, ডিভিশন করবেন, প্রত্যেকবার যাতে অ্যানসার 8 আসে। স্যার এটাকে আমরা এখন করব নাকি পরে করব? এখনই বেশি টাইম লাগবে না, এটা করে দেখান এখনই। টাস্ক 1 করেন, করে আমাকে কোডটা পাঠাবেন। ফার্স্ট দেখি কে কোডটা সবার আগে পাঠাইতে পারে। স্যার আবার একটু বলবেন, আমি একটু পানি খাচ্ছিলাম। আহারে, পানি খাচ্ছিলেন? আচ্ছা, পানি খাওয়া যেহেতু শেষ হয়েছে আবার বলি আপনাকে। আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনার প্রত্যেকবার অ্যান্সার 8 বের করতে হবে, ঠিক আছে? এটাকে জাস্ট একটা গেমের মতো মনে করেন। প্রত্যেকবার অ্যান্সার আমাদের 8 বের করতে হবে। যেমন আপনি কিসের জন্য, এই যে আমাদের অ্যাডিশন করতে হবে একবার, সাবট্রাকশন করতে হবে একবার, মাল্টিপ্লিকেশন করতে হবে একবার, আর ডিভিশন করতে হবে একবার, ঠিক আছে? তো অ্যাডিশনের ক্ষেত্রে এখানে ওরা 5 + 3 দেখতে, অথবা আমরা এই 4 + 4 করলেও 8 আসে। তারপর সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরেন 10 - 2 করতে পারি, তাহলে এটা আসবে। তারপর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, 4 × 2 করতে পারি, তাহলে এটা আসবে। আর ডিভিশনের ক্ষেত্রে 16 ভাগ 2 করতে পারি, তাহলে 8 আসবে, ঠিক আছে? এগুলাকে আপনাকে প্রিন্ট করে করে দেখাইতে হবে যাতে প্রত্যেকবারই অ্যান্সার 8 আসে। বুঝতে পারছেন? ইয়েস স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এগুলো করে আমাকে কোডটা ইয়েতে পাঠান, চ্যাট বক্সে পাঠান। হ্যাঁ, তাহলে কার কার হয়েছে? সোফিয়ার হয়েছে, গুড। নীলিমের হয়েছে, গুড। নীলিম একটু অন্যরকম করে করছে, গুড, আমার মতো করে না করে। দেন মুসায়াবের ডান, গুড। মুসায়াবেরটাও হয়েছে, গুড। নাহিয়ানও একটু অন্যরকম করে করছে, গুড গুড। তারপর বাকিদের। আচ্ছা, এটাতে আমি আর 1 মিনিট টাইম দিব, আমি 24-এ। দেন হচ্ছে আমি এই, আচ্ছা যারা 1 করে ফেলছেন তারা 2টা একটু দেখেন, নিজেরাই বুঝেন নাকি, বুঝলে করে ফেলেন, আর না বুঝলে একটু ওয়েট করেন, 1 মিনিট পর আমি এটা বুঝিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে তানিশারটাও, হ্যাঁ তানিশারটাও হয়েছে, গুড। আচ্ছা, হ্যাঁ ডান। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ডটাতে যাব। হ্যাঁ, যারা করতেছেন করে আমাকে হচ্ছে ওটা দিতে থাকেন চ্যাট বক্সে, তাহলে আমি চ্যাট বক্স থেকে দেখে ফেলবো। আর যারা করে ফেলছেন তারা সেকেন্ডটাতে একটু দেখেন কি বলছে। ফেভারিট নাম্বার, স্টোর ইয়োর ফেভারিট নাম্বার ইন আ ভ্যারিয়েবল, দেন ইউজিং দ্যাট ভ্যারিয়েবল ক্রিয়েট এ মেসেজ দ্যাট রিভিলস ইয়োর ফেভারিট নাম্বার, প্রিন্ট দ্যাট মেসেজ। এটা কি আপনারা করতে পারবেন? এটা আমরা কনক্যাটিনেশনের মাধ্যমে করতে পারবো। কনক্যাটিনেশন মনে আছে? এই যে দেখেন আমরা কি করছিলাম, স্ট্রিং গুলাকে যোগ করে করে কি বলে, ভ্যারিয়েবল নেম গুলাকে যোগ করে করে যখন অ্যাড করছিলাম তখন প্রিন্টে এগুলো সব একসাথে হয়ে গেছিল না? তেমনি আপনি একটা ভ্যারিয়েবলের মধ্যে লিখলেন যে মাই ফেভারিট নাম্বার ইজ, দেন সেকেন্ড ভ্যারিয়েবলটার মধ্যে আপনার ফেভারিট নাম্বার ধরেন 5 লিখলেন। এরপরে আপনি কি করলেন, মেসেজ ইজ ইকুয়ালস টু
এখানে ধরেন এটার নাম এটা কি লিখলেন, ধরেন হচ্ছে টেক্সট লিখলেন, এটার নাম টেক্সট ইজ ইকুয়ালস টু মাই ফেভারিট নাম্বার ইজ, এরপরে নাম্বার ইজ ইকুয়ালস টু 5, এরপরে মেসেজ ইজ ইকুয়ালস টু টেক্সট প্লাস নাম্বার, এরপরে প্রিন্ট করবেন মেসেজকে। বুঝতে পারছেন এটা সবাই? স্যার হ্যাঁ, আবার বলতে পারবেন? আচ্ছা, এখানে যারা বুঝছেন তারা করতে থাকেন, ঠিক আছে? আর যারা বুঝেন নাই তাদেরকে আবার বলতেছি। এখানে কি বলছে, ফার্স্টে স্টোর ইওর ফেভারিট নাম্বার ইন এ ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল নেবেন, ধরেন নাম্বার, ঠিক আছে? এটার মধ্যে আপনার ফেভারিট নাম্বার কোনটা সেটা স্টোর করবেন, আপনিই জানেন, সেটা আমি জানি না। এবার বলছে ইউজিং দ্যাট ভ্যারিয়েবল ক্রিয়েট মেসেজ দ্যাট রিভিলস ইওর ফেভারিট নাম্বার। তো সেটা কিভাবে করতে পারেন, এখানে একটা টেক্সট নামে একটা ভ্যারিয়েবল নিলেন, আর একটা ভ্যারিয়েবল, ওটার মধ্যে লিখলেন যে স্ট্রিং লিখলেন যে মাই ফেভারিট নাম্বার ইজ, এরকম স্ট্রিংটা ক্লোজ করে দিলেন। এরপর আপনি কি করলেন, মেসেজ নামের একটা ভ্যারিয়েবল নিলেন, মেসেজ নামের ভ্যারিয়েবলে আপনি কি করলেন, টেক্সট প্লাস নাম্বারটা লিখলেন আর কি, মেসেজ ইকুয়াল টেক্সট প্লাস নাম। এটা কেন করছি, যে কনক্যাটিনেশন করছি না আমরা, এই যে প্লাস করা যায় স্ট্রিংগুলোকে, ওইটার কারণে এটা করছি। দেন আপনি জাস্ট প্রিন্ট মেসেজ করে দিবেন, প্রিন্ট মেসেজ। বুঝতে পারছেন? আচ্ছা, সমস্যা নেই, না বুঝলে আমি 28-এর মধ্যে আমি এটা দেখাই দিব, 28 পর্যন্ত টাইম। আচ্ছা, অলরেডি তো অনেকেই ইয়ে করছে, প্রিন্ট টাইপ, মুসায়াব আপনি তো ইফ এলস, আচ্ছা আহনাফ, হ্যাঁ গুড, আহনাফেরটা হয়েছে, আহনাফ একদম সুন্দর মতো করে হচ্ছে ভ্যারিয়েবলে নিয়ে নিয়ে করছে, গুড। অহন অহন, গুড গুড আহান। দেন হচ্ছে সোফিয়া, হ্যাঁ সোফিয়ার এই জিনিসটাও ঠিক আছে, এটা আমি এখনো দেখাই নাই, সেজন্য আমি এভাবে করতে বলি নাই, যাই হোক সমস্যা নাই। মুসাহেব অনেক ইয়ে করে করছেন, যাই হোক এত কমপ্লিকেটেড এখনই যাওয়ার দরকার নেই, কেউ বুঝবে না কোড। সোফিয়ারটা ঠিক আছে, আচ্ছা আপনারা তাইলে আমি দেখাই দিই, সোফিয়ারটাও ঠিক আছে। সোফিয়া যেটা করছে সেটা হচ্ছে যে, হ্যাঁ আব্দুল্লাহ আপনারটাও ঠিক আছে, গুড। এটা হচ্ছে সোফিয়া করছে, তো সোফিয়ারটাও ঠিক আছে, যে মাই ফেভারিট নাম্বার ইজ এত। আপনারা এভাবেও করতে পারেন যে প্রিন্টের মধ্যে একটা স্ট্রিং দিয়ে দেন কমা দিয়ে কোনো ভ্যারিয়েবলটা দিলে কি হয়, যে আপনার স্ট্রিংটা প্রিন্ট হয়, দেন তার পাশাপাশি ওই ভ্যারিয়েবলের যে ভ্যালু ওইটা প্রিন্ট হয়ে যায়। এটা এখন আমি দেখাই নাই, কালকে হয়তো দেখাবো, সমস্যা নেই। বাট আমি যেভাবে বলছি যেটা বলছি সেটা হচ্ছে যে এরকম, ধরেন একটা টেক্সট নিলেন, টেক্সট ইজ ইকুয়ালস টু মাই ফেভারিট নাম্বার ইজ, এরপরে নাম্বার ইজ ইকুয়ালস, ধরেন আমার ফেভারিট নাম্বার 7, দেন হচ্ছে মেসেজ ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটাতে একটু মনে হয় সমস্যা হবে, আমি যেভাবে বলছিলাম, ওয়েট দেখি, এভাবে এরর খাবে, হ্যাঁ এরর খায়, ঠিক আছে। আচ্ছা না, এভাবে না, আপনারা আচ্ছা এই লাস্ট টাস্কটা থাক, এটা হচ্ছে আমাদের কালকের পড়ার মধ্যে পড়ে যায়, তো সো লাস্ট টাস্কটা থাক। এই যারা 1 করছেন 1 পর্যন্ত ঠিক আছে, যারা 2 করছেন তারা রিয়েলি গুড। এখন আসেন আমাদের অ্যাসাইনমেন্ট, আপনারা কি সবাই আছেন? ইয়েস স্যার। ইয়েস। যারা লাস্ট পর্যন্ত আছেন তাদের একটা Yes, sir. আপনারা
রিয়েলি গুড, আপনারা হচ্ছে লাস্ট পর্যন্ত আছেন। আচ্ছা, আজকে কি বেশি কঠিন লাগছে বা বোরিং লাগছে নাকি ভালোই লাগছে করতে বলেন? স্যার আমার ক্লাসটা খুব ভালো লেগেছে। আচ্ছা, স্যার আজকে আরো মজা লাগছে করতে। হ্যাঁ এরকম মানে আপনারা প্রোগ্রামিং এর একটা জিনিস কি, যখন আপনি পারবেন না করতে, যখন দেখবেন যে আচ্ছা আপনার কোডটা হচ্ছে, তখন দেখবেন যে মজাটা কাকে বলে, তখন মজা লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার যখন আমার কোডটা হ্যাঁ ঠিক মতন হয়নি কিন্তু তারপরেও কাজ করে তখন আরো বেশি মজা তখন লাগে। আরো বেশি মজা লাগে। গুড। আচ্ছা স্যার তাহলে একসময় আমরা, কোড করতে ভয় লাগতো, এখন কোড করতে মজা লাগে। হ্যাঁ ঠিক, তাহলে আমরা অ্যাসাইনমেন্টের দিকে একটু তাকাই। হ্যাঁ, সো এখানে ফার্স্ট একটা ইনস্ট্রাকশন আছে যে সেভ ইচ অফ দি ফলোইং এক্সারসাইজেস অ্যাজ এ সেপারেট ফাইল। বুঝছেন কি করতে হবে? প্রত্যেকটা এক্সারসাইজ, এখানে 5টা আছে না, 5টার জন্য আমার 5টা ফাইল লাগবে। এখানে নেম কেসেস ডট পাই, তার মানে কি ফার্স্টেরটার নাম হবে পার্সোনাল আন্ডারস্কোর মেসেজ ডট পাই। বুঝছেন ফাইল নেম? সবাই একটু রেসপন্স করেন, বুঝছেন নাকি? ইয়েস স্যার। আচ্ছা, স্যার আরেকবার বলুন। ওকে স্যার। মানে এই যে এটা পার্সোনাল মেসেজ না, এই টাস্কটার নাম। আপনার কি করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ফাইলটার নেম কি হবে পার্সোনাল আন্ডারস্কোর মেসেজ ডট পাই, এই যে এই ফরম্যাটে, ঠিক আছে? করে দেন এইটার মধ্যে আপনি আপনার এই টাস্কটা কমপ্লিট করবেন। এভাবে 5টা ফাইল বানাবেন, ঠিক আছে? 5টা সেপারেট ফাইল। স্যার এই স্লাইডটা হচ্ছে দিয়ে দিবেন না? হ্যাঁ হ্যাঁ, স্লাইড আমি এখনই দিয়ে দিব আপনাদেরকে। দেন এই 5টা সেপারেট ফাইলে হচ্ছে আপনার এই 5টা টাস্ক করবেন, ঠিক আছে? দেন আপনারা ভিতরে পড়বেন যে এই টাস্কের মধ্যে কি বলছে, পড়লে আই গেস বুঝতে পারবেন। একটু নিজেরা, আমি যদি বলেই দিই এখন যে আচ্ছা এটা এভাবে এভাবে করবেন, ওভাবে করবেন, তাহলে তো আর হইলো না, তাই না? সো এগুলা নিজেরা একটু পড়ে পড়ে বুঝে বুঝে করার ট্রাই করবেন। যেমন আমি যদি ফার্স্ট এরটা একটু বলে দিই, স্টোর এ পারসনস নেম ইন আ ভ্যারিয়েবল and print a message to that person. Your message should be simple, such as hello Eric, would you like to learn some Python today? তাহলে আপনি কি করতে পারেন দেখেন, নেম নামের একটা ভ্যারিয়েবল নিলেন, তাই না? কি লিখছে এটা, নেম ইজ ইকুয়ালস টু, আমরা তার মানে কি এরিক, ERIC এরিক নিয়ে দেন আমরা প্রিন্ট করব, প্রিন্ট হ্যালো, ফার্স্টে হ্যালো লিখলাম ইয়ের মধ্যে, প্লাস এই নেম লিখলাম, আমাদের যে ভ্যারিয়েবল নেমটা ওটা লিখলাম, প্লাস তারপরে কি এই যে would you like to, এবার would you like to learn some Python today, এটা দিয়ে দিলাম, শেষ। এটা প্রিন্ট করে ফেলবো। বুঝতে পারছেন? একটু নিজেরা ট্রাই করেন, আশা করি পারবেন। যদি নাও পারেন কিন্তু ট্রাই করবেন, আপনি যে ট্রাই করতেছেন এটা আমাকে দেখাইতে হবে, ঠিক আছে? জি স্যার। স্যার স্যার হ্যাঁ। 2 নম্বরের টাইটেল, স্যার স্যার 2 নম্বরের টাইটেলটা একটু বুঝি নেই। টাইটেল কোনটা কোনটা 2-এর? ও আচ্ছা আচ্ছা, আমরা যে হচ্ছে ডট লোয়ার ডট আপার শিখছি না, এটার ক্ষেত্রে ডট টাইটেল নামের একটা ইয়ে আছে, এখনই দেখাই দিচ্ছি ওটা। ডট লোয়ারটা কই গেল? বুঝো স্যার এই 2 যে এখানে, নম্বরের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, আপনি কি বলছেন বুঝতে পারছি। এটা দেখেন, সো আচ্ছা এখানেই দেখাই। টাইটেলের ক্ষেত্রে কি হয়, আমি যদি ওয়ার্ড ইজ ইকুয়ালস টু হচ্ছে ধরেন এভাবে হ্যালো নিলাম, দেন আমি হচ্ছে প্রিন্ট ওয়ার্ড ডট টাইটেল করলাম, তাইলে কি হবে দেখেন, এই দেখেন হ্যালো প্রিন্ট হয়েছে, কিন্তু এই দেখেন টাইটেল কি করে, আপনার ওয়ার্ডের ফার্স্টের যে লেটারটা না, এই লেটারটাকে বড় হাতের করে ফেলে, ঠিক আছে? সো আপনারা ডট টাইটেল দিয়ে এটা করে দেখবেন। স্যার এগুলো স্ক্রিনশটে তো দেওয়া সম্ভব না এতগুলো, এগুলো আমরা কিভাবে দিব? স্ক্রিনশটে দেওয়া সম্ভব না? স্যার আপনার স্যার এটা আমরা তো অনেকগুলো করি। স্যার আপনার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি না। আমার স্ক্রিন কিন্তু চলতেছে, আপনার সবাই কি দেখতে পারতেছেন আমার স্ক্রিন? জি স্যার। স্ক্রিনটা আমি
আপনার মেবি নেটের সমস্যা। আচ্ছা আপনি শুনেন, আপনি হচ্ছে ইয়ে করবেন, আমি স্লাইড দিয়ে দেব, তো স্লাইডের লাস্টে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে, ঠিক আছে? ওইখান থেকে একটু দেখবেন। আচ্ছা সবাই তাহলে অ্যাসাইনমেন্টটা পড়বেন, অ্যাসাইনমেন্টটা করার ট্রাই করবেন, আমি স্লাইড দিয়ে দিব এন্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে ইয়ে করবে। এখন কথা হচ্ছে যে আপলোড কিভাবে করবেন, তাই না? এখন আপনারা বলেন, এটা কি স্ক্রিনশট দেওয়া যাবে না? স্যার এই আপলোড অনেকগুলো থাকবে তো, তাহলে স্ক্রিনশট দেওয়া যাবে না। এই যে তুমি এজন্যই আপ তো টু বলছি 20টা স্ক্রিনশট দিতে পারবা অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টে আপনি এই 5টার জন্য 5টা মানে আলাদা আলাদা হচ্ছে স্ক্রিনশট দিবেন। আর আপনি কিন্তু এগুলো সব একই ফাইলের মধ্যে করবেন না, 5টা আলাদা ফাইলে করবেন, এটাই বলছিলাম ফার্স্টে। স্যার এখানে নাম দেওয়া আছে, এক নম্বরে কোন ফাইলটা, সেকেন্ড নম্বরে তো এগুলো সব। হ্যাঁ এই এটা দেখেন, এই যে এটার নাম কি, পার্সোনাল মেসেজ না? আপনার জন্য এটার জন্য ফাইল নেম হবে personal_message.py, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু সবগুলো ছোট হাতের ইউজ করেন, ছোট হাতের পি ছোট হাতের এম, personal_message.py, বুঝছেন? জি স্যার। আচ্ছা তাইলে এই অ্যাসাইনমেন্টটা দেখবেন, আমি স্লাইড এখনই দিয়ে দিচ্ছি, স্লাইডটা একটু রিক্যাপ করবেন, যদি কোথাও আটকায় যান ইনশাল্লাহ পারবেন, ঠিক আছে? স্যার ভেরিয়েবলের স্লাইড এগুলো সবগুলো কি দিবেন নাকি? কিসের স্লাইড বুঝি নাই। স্যার ভেরিয়েবল স্যার স্লাইড সব কোথায় এই পাবো? যে এই পুরো স্লাইডটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা ক্লাসরুমে যাবেন, ক্লাসরুমে গেলে আমি এটার পিডিএফটা আপলোড করে দিব, দাঁড়ান এখনই দিয়ে দিচ্ছি, ডাউনলোড পিডিএফ। আচ্ছা এখানে একটু কারেকশন আছে, এখানে রিপিট এটা লাগবে না, store the famous person's name in a message and print that message। আচ্ছা হ্যাঁ হয়েছে, এখন এটার পিডিএফটা, আচ্ছা আপনারা বুঝতে পারছেন তো? জি স্যার। তাহলে আমি ইয়েও দিয়ে দিচ্ছি, স্লাইডও দিয়ে দিচ্ছি, তো আশা করি কোনো প্রবলেম হবে না। সো এইটুকুই আজকে, তাহলে আপনারা আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম। আজকে ক্লাস ভালো লাগছে তো সবার? জি স্যার। স্যার ব্লকিং থেকে কোড করাটা আরো মজা লাগছে। হ্যাঁ হ্যাঁ আরো মজা পাবেন ইনশাল্লাহ সামনে, সো করতে থাকেন, ঠিক আছে? আচ্ছা আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। জি স্যার আসসালাম। আল্লাহ হাফেজ, আসসালাম। আমি সব আপলোড করে দিচ্ছি ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে চেক করেন সবাই, এখনই পাবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।